Krishna Hare जय जय श्री राधे निताय गौर सीतानाद प्रेमानंदे हरि हरि। तावत् कुर्बानी कुर्बितो न निर्विद्युत जावता मत्कथा श्रवणादो असध्या जावन्न जायते। शृण्वता श्रद्धया नित्यं गिनतश्च सचेष्टितं
नाते दीर्घन कालेन भगवान विशते हृदि। যতদিন না আমাদের ভগবানের কথা শ্রবণে শ্রদ্ধা না হচ্ছে, ততদিন জীবের ন নির্বিদ্যুত যাবতা তাবৎ কর্মাণি কুর্বতে। সে এই ইহজগতের পূর্ব জন্মের যত প্রকার কর্মফল আছে, এ জন্মের খারাপ কর্মফল তো আছেই, আমার কথা বলছি, এবং পূর্ব জন্মেরও যত খারাপ কর্মফল আছে, কোনো খারাপ কর্মফলই আমার নষ্ট হবে না, যাবে না, যতক্ষণ না ভগবানের কথা শ্রবণে আমাদের শ্রদ্ধা রুচি না হচ্ছে। তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যুতে যাবতা মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন না জায়তে। মত কথা এখানে হচ্ছে গুরুত্ব। কি বললাম বাবা বলতো? দাঁড়া, একটু আগে কি বললাম বল। বল, ভালো করে বল, জোরে বল, কি বললাম? বসে পড়ো। এবার সবাইকে এক এক করে ধরবো আমি। আমরা এতদিন যে ক্লাস করলাম, সেই ক্লাসের যে বিষয়গুলো আছে, সকালে যে ব্রহ্মচর্য সাধনার ক্লাস করছি আমরা প্র্যাকটিক্যাল, এবং সন্ধ্যার সময় তার বিস্তারিত যে আলোচনা, এর ভেতরে যত প্রকার প্রশ্ন আছে এগুলোকে আমি জিজ্ঞাসা করব এবার তোমাদেরকে। চঞ্চলতাকে বন্ধ করতে হবে, কায় মন বাক্য দিয়ে শুনতে হবে। এই 7 দিনের ক্লাসে তোমরা কতটা ব্রহ্মচর্য সাধনার কি শিক্ষা লাভ করেছ, কালকে আমি এক এক করে এক একজনকে করতে বলবো আমার সামনে। যদি ভুল হয় তাহলে তার পানিশমেন্টও পাবে আমার থেকে। আজও দেখেছি তোমরা অনবরত শুধু কথা বলে যাচ্ছ ক্লাসে। আগেই বলেছি ব্রহ্মচর্য সাধনার জন্যে যে সমস্ত আসন প্রাণায়ামের কথা শাস্ত্রে বলা হয়েছে, সেটি কোনো যোগ সাধনা নয়, যোগী নয়। ওর সঙ্গে আরেকটি শব্দ ভাগবতে ব্যবহার করেছেন ভগবদ্গীতাতে। আমরা যোগী নয়, যোগ সাধনা করি না। যে সমস্ত বৈষ্ণবগণ বলছেন তারা নিজেরাও মূর্খ, সাধন ভজনহীন। তারা ভাগবতের ভগবদ্ গীতার
বিরোধী আচরণ করছেন তারা। ভাগবতে ভক্তি যোগী হওয়ার কথা বলেছে। ভক্তি যোগী, ভক্তির যোগী, ভগবদ গীতা। ভাগবতে সেই ভক্তি যোগ যেটাকে ভগবদ গীতাতে বলা হচ্ছে, সেই ভক্তি যোগকে শ্রীমদ্ ভাগবতে বিশুদ্ধ শুদ্ধ ভক্তি যোগ রূপে প্রকাশ হয়েছে। আমরা যে প্রতিদিন ক্লাস করছি সেটি হলো বিশুদ্ধ ভক্তি যোগের ক্লাস, না তো যোগী না যোগ, ধ্যান রাখতে হবে। আর এই বিশুদ্ধ শুদ্ধ যে যোগ, সেই যোগ সাধনার জন্যে তার যে সর্বপ্রধান স্থান, ফাউন্ডেশন, ভিত্তি, সেটা হচ্ছে ব্রহ্মচর্য সাধনা করা। আর এই ব্রহ্মচর্য সাধনা করতে গেলে তার জন্যে যেগুলো দরকার সেইগুলোই শ্রীমদ্ ভাগবতে বলা হয়। আমাদের অসৎ বাসনা, অসৎ চিন্তা যুক্ত হয়ে যে সমস্ত আমাদের কাম চরিতার্থ করবার জন্যে অসৎ উপায়কে যে আমরা অবলম্বন করি, বিশেষ করে বয়স যখন আমাদের বাল্যকাল অতিক্রম হয়, কুমার বয়সের মাঝামাঝি থেকে শুরু হয়ে যায়, যৌবনে আসলে তো কোনো কথাই নেই। তার প্রথম সেই যুব সমাজের প্রথম হচ্ছে চঞ্চলতা, মনে স্থিরতা থাকে না। এই স্থিরতা আনবার জন্যেই এই ক্লাস আর এই সাধনা। যে সাধনা আমরা প্র্যাকটিক্যাল শিখছি, এই ব্রহ্মচর্য সাধনার যে অঙ্গ প্রত্যঙ্গ, যে আসন প্রাণায়ামাদি, এটা কি করবে? আমরা আগেই বলেছি যে দৈহিক, মানসিক এবং আধ্যাত্মিক 3 প্রকারের উন্নতি করবে। 6টি রিপুকে এবং 11 ইন্দ্রিয়কে বশীভূত করবে, আমার আয়ত্তে নিয়ে আসবে। 6 রিপু দমন হবে আর 11 ইন্দ্রিয় সংযত হয়ে কৃষ্ণ সেবা করবে। এখন আমি তাদের অধীনে। আর এটা হলে বোঝাই যাবে সেই ব্রহ্মচারী, সেই যুবকের
এই আসন প্রাণায়ামগুলো কি করবে? আমাদের ক্লিক অফ গড, ভগবানের সাথে ভগবানের সঙ্গে একাগ্রতা করবে। যে প্রাণায়ামগুলো করবার সময় আমাকে ধ্যানস্থ হতে হবে, ভগবত চিন্তায় মগ্ন হতে হবে। ভগবানের সেই যে মন্ত্রগুলো, সেই মন্ত্রগুলো আমি ধ্যান করব, সমাধিস্থিত হব। একা দীক্ষা মন্ত্র কখনো জিহ্বায় অর্থাৎ জিহ্বাকে উচ্চারণ করা যাবে না এবং বাইরে কোনো প্রকার শব্দের প্রকাশ হবে না, জিহ্বা নড়বে না, জিভ নড়বে না। তাহলে মনের দ্বারা চিন্তা করতে হবে, শুধু মন নয়, বলছেন একাদশ ইন্দ্রিয়ের দ্বারা মগ্ন হয়ে যেতে হবে, একাত্মা হয়ে যেতে হবে। তার জন্যে সেই আসন প্রাণায়ামের সময় যেগুলো ভগবান চিন্তা করবার জন্যে আমাকে সমাধিস্থ করে, আর সেই সময় যদি আমি হাসি, গল্প করি, কথা বলি, তাহলে কি হবে? তাহলে সেটা ভগবানকে অবজ্ঞা করা হলো না। আজকেও তোমরা করেছ, একে পাশাপাশি সুযোগ পেলেই গল্প আর হাসছ, যে কোনো সময় আড্ডা দিচ্ছ। কালকে যখন ধরবো তখন বুঝতে পারবে ফাজলেমি যেটা করেছ না, যে কজনা, এগুলো আমার চোখ আছে। এই অমূল্য সাধনাগুলো যে লাভ করছে, এই বিষয়ে যদি সিরিয়াস না হও তাহলে নিজের ভবিষ্যৎকে নিজে নষ্ট করবে। যখন হাসার সময় হবে হাসতে হবে, যখন সিরিয়াস হওয়ার সময়, যখন আমি ভগবানকে মনের দ্বারা একাদশ ইন্দ্রিয়ের দ্বারা চিন্তা করে সমাধিস্থ হব, তখন কি গল্প করার বিষয় না হাসার বিষয়? বললাম এক একটি আসন প্রাণায়ামের মুখ্য উদ্দেশ্য হচ্ছে শ্বাস প্রশ্বাসে, প্রত্যেক শ্বাস প্রশ্বাসে সঙ্গে সঙ্গে ভগবানের নাম উচ্চারণ করা। কেন? এগুলো কোনো যোগীদের যোগ সাধনা নয়, এটা ভক্তি যোগ, বিশুদ্ধ ভক্তি যোগ শ্রীমদ্ ভাগবতে বলা হয়। আর এই যোগ সাধনার প্রকৃত শিক্ষা, প্র্যাকটিক্যাল, এটা দুর্লভ পৃথিবীতে। আমরা সেটা লাভ করেছি, আর লাভ করবার পরে যদি সেটাকে হেলায় আড্ডা দিয়ে নষ্ট করে ফেলি, তাহলে আমাদের মতো দুর্ভাগ্য আর কে হতে পারে? এই জন্য সিরিয়াস হয়ে যাও। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। কথাও শ্রবণ করতে হবে কায় মনোবাক্যে দ্বারা। ওই যে বললেন, তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যিত যাবতা মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধাদাবৎ না জায়তে। যতক্ষণ না জীবের আমার কথা শ্রবণে শ্রদ্ধা না হচ্ছে, ধ্যান দিতে হবে, সে সুখ আনন্দ পাওয়া তো দূরের কথা, এই সংসারের দুঃখ থেকে, সাংসারিক যত প্রকার দুঃখ কষ্ট আছে, এই দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়া তো দূরের কথা, এই সংসারের যে জ্বালা দুঃখ, তার ভেতরেই তিনি পুড়তে থাকবেন যতক্ষণ না তার কথা শ্রবণে আমাদের শ্রদ্ধা হচ্ছে না। ভাগবতে এই কথাকে গুরুত্ব দিতে হবে।
কাইমন বাক্যটা কোথায় রেখেছি আমি? কাইমন বাক্য লাগাতে হবে, নইলে জন্ম জন্মান্তর ধরে যে পাপ করেছি আমি, আর এই জন্মেও যা করছি, কোনো পাপই ধ্বংস হবে না। মনে রাখবেন, অন্তরের অন্তঃস্থলে লুকিয়ে থাকা যে কাম বাসনা, যে পাপ থাকে, এর ভেতরে লুকিয়ে থাকে, এটা দেখা যায় না। বাইরে অনেক সুন্দর মূর্তি, অনেক সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু ভেতরে ওই যত প্রকার কুবাসনা ভরপুর হয়ে আছে, ওটা বাইরে দেখা যাবে না। সেই সমস্ত প্রকার ভিতরের যে বাসনা আছে, সেই বাসনা একমাত্র নাশ করতে পারে, শ্রীমদ্ ভাগবতে বলছেন, তব কথামৃত। আমরা তার দিকে কেন ধ্যান দিতে পারছি না? ভগবানের কথা শ্রবণের জন্যে আমাদের শ্রদ্ধা আসবে না, অসম্ভব। গোপীগণ বলছেন, রাধারানী স্বয়ং গোপীদেরকে বললেন, শ্রীনাথাও শ্রদ্ধয়া নিত্যম গিনতশ্চ সচেষ্টিতম নাতে দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদি। নিত্য শ্রবণ করতে হবে। আর রাধারানী বললেন, সেই নিত্য যারা ভগবানের কথা একজন নিষ্কিঞ্চন প্রকৃত ভজনশীল সাধুর শ্রীমুখ থেকে, গুরুদেবের শ্রীমুখ থেকে শ্রবণ করবে, তার কি হবে না, তব কথা অমৃতম তপ্ত জীবনম। তখন সেই একই ভগবানের কথা, ধ্যান দেব, সেই একই ভগবানের কথা, সেই কথাটি অমৃত হয়ে যাবে, মানে সে শ্রবণ করলে অমর হয়ে যাবে। রাধে রাধে। আর একই সেই ভগবানের কথা সে যদি ভক্ত না হয়, ধর্ম নিয়ে যদি ব্যবসা করে, এখন যেরকম সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি, ধর্মকে আশ্রয় করে 100 ভাগের ভেতরে 100 ভাগই, আমার প্রভুপাদ বলতেন, শুধু ব্যবসায়ী ধর্ম গুরুই বলুন সাধু পাওয়া যাবে, একজনকে খুঁজে পাওয়া যাবে কিনা দুর্লভ। এটা যদি এখনই বিচার করা হয়, কিছু কিছু বিচার আমরা করব। যারা শ্রবণ করছেন অনলাইনে বিভিন্ন স্থানে, তারা নিজেরাই বিচার করবেন। তাদের বুদ্ধি দিয়েছে ভগবান বিচার করবার জন্যে, তারা নিজেরাই বুঝতে পারবে। কেন এটা হচ্ছে? যে ধর্ম সুষ্ঠু আকারে পালন করলে আমাকে সুখ প্রদান করবে, শান্তি প্রদান করবে, আর আনন্দ প্রদান করবে, সেই আনন্দ কিন্তু সব কিছু দান যিনি করবেন, তিনি কে? তিনি একজন নিষ্কিঞ্চন অতি উত্তম পরমহংসকুল চূড়ামণি, একজন ভজনশীল সদ্গুরু সাধু। তার মুখনিসৃত হয়ে যখন রিফাইন হয়ে আসে ভগবানের কথা, তখনই ওই কথার শক্তি হয়। নইলে সাধারণ কোনো মনুষ্য, সাধারণ কোনো সাধু যদি ভগবানের কথা কীর্তন করে, সেই কথার ভিতরে কখনো শক্তি থাকে না। বীর্যবতী হরিকথা, এই যে বীর্যবতী হরিকথা যে শ্রীমদ্ ভাগবতে বলছেন, সেটা একমাত্র সুখদেব গোস্বামী ন্যায় এরকম পরমহংস সাধুর মুখনিসৃত হলে। কথা শ্রবণের দ্বারাই হবে, অন্য কোনো পন্থা নেই। তাই রাধারানী বলছেন স্বয়ং নিজে, নিত্য যারা এইরূপ কথা শ্রবণ করবে, শুধুমাত্র তাদেরই, অন্য কারো।
যদি এইভাবে শ্রবণের দ্বারা সিদ্ধি লাভ করে যায়, তারপরে যদি সে শ্রবণ থেকে বঞ্চিত হয়ে যায়, তাহলেও সে সেই পেয়ে যাওয়া গোবিন্দ কৃপা, গুরু বৈষ্ণব ভগবানের কৃপা থেকে আবার সে বঞ্চিত হয়ে যাবে। গোবিন্দ তাদের ছেড়ে চলে যাবেন। তাই তো রাসলীলা থেকে অন্তর্ধান। শ্রীকৃষ্ণের অন্তর্ধানের মুখ্য উদ্দেশ্য কি? যখন সখীগণ, রাধারানী ইত্যাদি যখন কৃষ্ণ কথা রস থেকে বঞ্চিত হয়েছিলেন, যখন তারা তাদের প্রাণনাথ গোবিন্দের কথা থেকে যখন দূরে সরে গিয়েছিলেন, তখনই গোবিন্দ অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। কেন? কথা থেকে দূরে সরে গেলেই তার ভিতরে অহমতা এসে যাবে, সে গুরুচরণে অপরাধ করে ফেলবে। রাধারানীও তাই করেছিলেন। রাধারানীকে গুরুতত্ত্বের মূল প্রধান রাধারানীকে দিয়ে দেখানো হলো। রাধারানী মনে মনে চিন্তা করলেন। কি চিন্তা করলেন দেখুন। মনে মনে চিন্তা করলেন, যেই গভীর শারদীয় জ্যোৎস্নায় পূর্ণিমার রাতে শ্রী গোবিন্দ সকল সখীদেরকে পরিত্যাগ করে আমাকে একাকী নির্জন কাননে নিয়ে যাচ্ছেন। আমি একাই রাধে গোবিন্দকে বশীভূত করেছি। গোবিন্দ আমার প্রেমে পাগল। মনে মনে রাধারানী চিন্তা করলেন, এটি একটি অহংকার। আর এই অহংকার মনে আসতেই রাধারানী শ্যামসুন্দরকে বলছেন, গোবিন্দ যখন আমায় এত ভালোবাসে, তখন গোবিন্দকে বলছেন, শ্যামসুন্দর আমি আর চলতে পারছি না, তুমি আমায় কাঁধে নাও। শ্যামসুন্দর বললেন, প্রাণনাথ, প্রাণবল্লভ, সেই দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর, সাধুগণের বন্দিত চরণ, অপ্রাকৃত নবীন মদন, রসরাজ রসবীশ, অখিল রসামৃত মূর্তি। শ্রীকৃষ্ণ বললেন, রাধে প্রিয়া, এসো তুমি আমার কাঁধে। কাঁধে নিয়ে চললেন রাধারানীকে। গ্রন্থকার বলছেন, সেই পরমহংস কুলমণি সুখদেব গোস্বামী পাদ বলছেন, দেখো দেখো কি চমৎকার। যাকে কাঁধে নেওয়ার জন্যে সারা বিশ্বে তপস্যা করে, আজকে সেই কিনা রাধারানীকে কাঁধে নিয়ে চলেছেন। কিভাবে আমরা বুঝতে পারবো? কিভাবে? যখন সখীগণ অন্বেষণ করছিলেন, সবাই দেখলেন একে অপরে কৃষ্ণকে অন্বেষণ করছেন। তো যার যার কাছে কৃষ্ণ ছিল, সব সখীদেরকে ছেড়ে অন্তর্ধান হয়ে গেছে। কেউ আর শ্রীকৃষ্ণকে খুঁজে পাচ্ছেন না। একে অপরের সঙ্গে দেখা হচ্ছে। দেখা হতে বলছে, সখীরে তোর যে অবস্থা, আমারও সেই অবস্থা। গোবিন্দ আমাকে ছেড়ে চলে গেছে। এইভাবে একে অপরের সাথে দেখা হচ্ছে। দেখা হতে হতে সব সখীদের সঙ্গে দেখা হলো। অতঃপর সকলে মিলে বলছেন, দেখ দেখ সখী, আমরা তো সবাই সবার সঙ্গে দেখা হলো, কিন্তু রাধারানীকে দেখা যাচ্ছে না। তাহলে নিশ্চয়ই গোবিন্দ রাধারানীকে একা একে নিয়ে নির্জন কাননে গেছে। খুঁজতে আরম্ভ করলেন সমস্ত সখী একত্রিত হয়ে। খুঁজছেন, খুঁজতে 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 হঠাৎ করে দেখলেন কি, শ্রীকৃষ্ণের যে চরণ চিহ্ন, শ্রীকৃষ্ণের দুই চরণে 21টি চিহ্ন আছে। সেই চিহ্ন কোনো সাধারণ মানবের চরণে থাকে না। এখন যে কলিযুগে ভগবানের ফ্যাক্টরি হয়ে গেছে না, বিশেষ করে জেলায় জেলায় ভগবান তৈরি হয়ে যাচ্ছে। সেই ভগবান যারা হয়েছেন তাদেরকে আগে চরণ দুখানি দেখতে হবে। দেখি বাবা, তোমার দুটি চরণে 21টি চিহ্ন আছে কিনা। তারপরে তো অনেক কিছু আছে। যদি ওই 21টি চিহ্ন থাকে, তাহলে অবশ্যই তিনি ভগবান হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এ বিষয়ে আমাদের আজকে আলোচ্য বিষয় নয়। ভগবানের কোন চিরণে কতগুলো চিহ্ন আছে, কি কি আছে, আমরা যে প্রসঙ্গে শুনছিলাম
অন্বেষণ করা, কথার মহিমা, কথার মহিমার কথা। ওই কৃষ্ণের চরণ চিহ্ন ভূমি ধারণ করে রেখেছেন বৃন্দাবনের সেই ভূমি। পৃথিবী দেবী দেহ শ্রীকৃষ্ণ আমার বক্ষ দিয়ে চারণ করছে, তার চরণ চিহ্ন ধরে না রাখতে পারলে আর কি সেবা করলাম আমি শ্রীকৃষ্ণের। তাই চরণ চিহ্নগুলো ধারণ করে রেখেছেন। স্পষ্ট কিভাবে ধারণ হচ্ছে, কৃষ্ণ যখন বৃন্দাবনে বিচরণ করতেন তখন ভূমি তার কঠিন স্বভাবকে পরিত্যাগ করে নরম হয়ে যেতেন, কোমল হয়ে যেতেন। আর মাটি যদি নরম হয়ে যায় তার ভিতরে পা দিলে পাটা তো দেবে যাবে। তাই চিহ্নগুলো স্পষ্ট দেখতে পাচ্ছেন। সখীরা দেখ দেখ, এই আমার প্রাণবল্লভের চিহ্ন, আর এই আমার রাধারানীর চিহ্ন। দেখ দুইজন একসঙ্গেই চলেছে, কেননা রাধারানী দুই চরণে 19টি চিহ্ন আছে। তো কেউ কেউ গোস্বামী পাদগণ বলেছেন 20টি চিহ্ন রাধারানীর শ্রীচরণ। কোন মায়েদের এইরকম চিহ্ন দেখা যাবে না, যদি থাকে তাহলে সে মা কোনো সাধারণ ব্যক্তি নহে, ভগবানের নিত্যসিদ্ধ বাসব জন্মে। তাই রাধারানীরা শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন দেখে খুঁজতে খুঁজতে কিছুদিন আগিয়ে গিয়ে দেখছেন রাধারানীর চরণ চিহ্ন আর দেখা যাচ্ছে না, শুধু কৃষ্ণেরই চরণ চিহ্ন। আর এইবার থেকে প্রাণবল্লভ গোবিন্দের চরণ চিহ্নগুলো মাটির ভিতরে অনেক বেশি ঢুকে গেছে, ভূমির ভেতরে। আগেকার চরণ চিহ্নগুলো ধারণ করলেও ততটা ভেতরে ছিল না চরণ চিহ্নগুলো, কিন্তু এখনকার যে চরণ চিহ্নগুলো সখীগণ লক্ষ্য করলেন, দেখলেন সেই গোবিন্দের চরণ চিহ্নগুলো ভূমির ভিতরে অনেকটাই চলে গেছে ভেতরে। তখন ললিতা বলছেন, সখীরে এখন থেকে রাধারানীর চিহ্ন অন্তর্ধান আর দেখা যাচ্ছে না, কিন্তু গোবিন্দের চরণ চিহ্নগুলো ভূমির ভেতরে মাটির ভিতরে অনেকটাই প্রবেশ করেছে। তার মানে নিশ্চয় আমাদের রাধারানীকে গোবিন্দ কোলে অথবা কাঁধে নিয়েছেন। তাই দুজনের ভারিতে, দুজনের যে ওজন, সেই ওজনে আমার গোবিন্দের চরণ ভূমির অনেকটাই, মাটির অনেকটাই ভেতরে চলে গেছে। রাধে রাধে। অনেকটাই ভেতরে চলে গেছে। এইভাবে অন্বেষণ করলেন। অবসর খুঁজতে খুঁজতে হঠাৎ করে রাধারানীর সঙ্গে দেখা হলো। রাধারানী বলছেন, সখীরে তোদের যে অবস্থা, প্রাণবল্লভ প্রাণনাথ আমাকেও ছেড়ে পালিয়েছে সখীরে। অঝর নয়নে কেঁদে উঠলেন। যেমনি রাধারানীর মনে মনে এই চিন্তা আসলো, যেই শারদীয়া জ্যোৎস্নায় সকল সখীদেরকে ছেড়ে প্রাণবল্লভ শ্রীকৃষ্ণ আমায় একা একই নির্জন কাননে নিয়ে যাচ্ছেন, আমি নিশ্চয় সকলের থেকে ভাগ্যবতী। এই মনে অহংকার এলো রাধারানী। আর তখনই শ্রী গোবিন্দ রাধারানীকে ছেড়ে অন্তর্হিত হয়ে গেলেন। এই অহংকার এলো কিভাবে তাদের মনে? যে গোপীগণ সর্বস্ব পরিত্যাগ করে কৃষ্ণচরণে সর্বস্বকে অর্পণ করে দিয়েছেন, এই রকম যারা কৃষ্ণ সেবার গভীরে পৌঁছেছেন, গোপী শব্দ, গো শব্দে ইন্দ্রিয়, যারা ইন্দ্রিয়গণকে একেবারে কৃষ্ণচরণে সমর্পণ করে দিয়েছেন, সমর্পণ করলেই কি কৃষ্ণ গ্রহণ করবে? গ্রহণ করবে না। যারা সেই ইন্দ্রকে সাধনার দ্বারা সংযত করেছেন, তাদের ইন্দ্রগুলো শ্রীকৃষ্ণ গ্রহণ করে। কৃষ্ণ যাদের ইন্দ্রিয়গণকে গ্রহণ করে নিয়েছেন,
সেই গোপীগণকে ছেড়ে আজকে কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেলেন। কেন? তারা ওই কথা থেকে বঞ্চিত হয়েছিলেন। তাই রাধারানী বলছেন, সখীরে চলে যেখান থেকে আমরা হারিয়েছিলাম সেইখানে যায়। সেই যমুনা পুলিনে আসলেন, এইখান থেকে গোবিন্দকে তারা হারিয়েছিলেন। প্রথম সেই যমুনা পুলিনে এসে সখীগণকে পরিবৃত করে মধ্যমণি রূপে শ্রী রাধা কি করলেন? বসে শ্রীকৃষ্ণ দর্শন বিলাসে অঝর নয়নে কাঁদছেন। আর কাঁদতে কাঁদতে রাধারানী কি করলেন? তখন সখী সনে বিনোদিনী ছিল কৃষ্ণ আলাপনে। সখী সনে বিনোদিনী ছিল কৃষ্ণ আলাপনে। হেন কালে শ্যামের বাঁশি বাজিল বিপিনে। সখী সনে বিনোদিনী ছিল কৃষ্ণ আলাপনে। হেন কালে শ্যামের বাঁশি বাজিল বিপিনে। মুরলীধ্বনি কর্ণে শুনতে পারলেন, মানে এবার কৃষ্ণ দর্শন হবে। সখীদেরকে ইঙ্গিত করে দিলেন মুরলী দিয়ে, ওহে সখীগণ, তোমরা এইরূপভাবে কৃষ্ণ কথা রসে বিভোর হয়ে যাও, তাহলে আমার পুনঃদর্শন তোমরা পাবে। তাই তো রাধারানী পুনরায় আবার সেই গোবিন্দের কথা রসে বিভোর হয়ে গেলেন। সখী সনে বিনোদিনী, বিনোদিনী মানে রাধারানী, সেই কৃষ্ণ কথা রসে বিভোর হলেন। যেটা সাধারণ জীবের, বয়স্ক মুরব্বী মানুষের, এমনকি সবার সব কিছু তারা করে। কারোর তো এইরকম ধারণা, আমি ঘরে বসে বসে ভগবদ গীতা পড়ে হরিনাম করে ভগবানকে পেয়ে যাব। শুধু অহংকার আর অহংকারই আমার ভরপুর হয়ে থাকবে মনের ভেতরে, আর সেই অহংকারে সব কিছু পুড়ে ছারখার হয়ে যাবে। আমি সারা জীবন ধরে যে সাধন ভজন করেছি সেটাকে পুড়িয়ে ফেলে দুটি কারণ। সেই দুটি কারণ কি? আমার অভিমান আর অহংকার। অভিমান আর অহংকারে সব কিছু শেষ করে দেয়। তাই তো রাধারানী বললেন, পরে স্বীকার করলেন। রাধারানীকে দিয়ে আমাদেরকে বলছেন, সখীরে আমার গোবিন্দের কোনো দোষ নেই। গোবিন্দ যে আমাদের ছেড়ে চলে গেলেন সে দোষ আমারই। তার কারণ আমি অভিমানে মাধব হারালাম হারালাম। রাধারানী বলছেন, আমি হারালাম 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 হারালাম, অভিমানে মাধব হারালাম হারালাম। অভিমানে মাধব হারালাম হারালাম, অভিমানে মাধব হারালাম হারালাম। আমার ভিতর বাহির জ্বলে গেল, আমি অভিমানে মাধব হারালাম হারালাম।
হারালাম আমার ভিতর বাহির জ্বলে গেল, তারা দে দে আমায় এনে দে রে, বলি হলো লিতে শাখে আমার ভিতরে বাহির জ্বলে গেল, ওলিতে অভিশাখে ভিতর বাহির লিতে অভিশাখে, তোরা দে দে আমায় এনে দে রে, লিতে অভিশাখে, তোরা দে দে আমায়। আমি অভিমানে মাধব হারালাম, তোরা দে দে আমায় এনে দে রে, আমি অভিমানে অভিমানে মাধব হারালাম, তোরা দে দে আমায় এনে দে রে, দে দে আমায়। এই যে অভিমান, এই অভিমান আর অহংকার জাত হয়ে যাবে, যা থেকে দীক্ষা নেবার পরে শিষ্যগণ পর্যন্ত গুরুচরণ থেকে বঞ্চিত হয়ে যায়। তার কারণ অভিমান আর অহংকার, এটা জাত হয়। জাত হয় কখন? যখন কোনো জীব ভগবত কথা শ্রবণ থেকে দূরে থাকে। যেমন ব্রহ্মচর্য সাধনা একান্ত প্রয়োজন, আর তেমনি ভাগবতে বললেন সেই সঙ্গে তাকে নিত্য একজন নিষ্কিঞ্চন সাধু শ্রীমুখ থেকে শ্রবণ করতে হবে ভগবত কথা। আর ব্রহ্মচর্য সাধনা করতে গেলে সেখানে আহারের বিচার আদি আছে, তার কথা আমরা শুনবো আজকে কিছু। এগুলো তো করতেই হবে, আর সঙ্গে নিরন্তর সেই ভগবত কথা সাধন করতে হবে। তবে আমি আমার এই শরীরটাকে, এই দেহকে, যেখানেই থাকি না কেন, সে গৃহে থাকি, গৃহস্থ আশ্রমে প্রবেশ করি, অথবা ব্রহ্মচারী রূপে এ জন্মে সারা জীবন বিবাহ না করে রাধা গোবিন্দের সেবা করতে গেলে তো পূর্ব জন্মের অনেক পুণ্যের প্রয়োজন, সেটা তো সকলের পক্ষে সম্ভব নয়। অনেক জন্মের পুণ্য থাকলে তবে একজন সন্তান সংসার ছেড়ে গোবিন্দ চরণে নিজেকে নিজে সমর্পণ করে এই জন্মটা, এই মনুষ্য জন্ম, এই জন্মটা গোবিন্দ সেবায় লাগাতে পারে, তা সকলের পক্ষে তো সম্ভব নয়। তাই যারা গারস্থ আশ্রমে প্রবেশ করবে সকলে যদি ভজনশীল সদ্গুরু শ্রীমুখ থেকে যদি আমরা কথা শ্রবণ করি, এখন তো কত সহজ হয়ে গেছে, যদি স্বয়ং উপস্থিত নাও হতে পারি, যারা দূরে আছেন তারা অনলাইনে বসে বসে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, কত সহজ।
কিন্তু যখন শ্রবণ করব সেই শ্রবণের মধ্যে যেন প্রথমে শ্রদ্ধাটা থাকে। এই জন্য শ্রীন্নতা ও শ্রদ্ধায়া নিত্যম বলছেন, শ্রদ্ধা সর্বপ্রথম রাখতে হবে। তারপরে ধীরে ধীরে আর যেগুলো অধিকার ওই শ্রবণই আমাকে দিয়ে দেবেন, দান করে দেবেন, ভগবানের কথাই আমাকে দান করবে। ওই যে রাধারানী বলছেন যে যা কিছু আমরা লাভ করব ওই ভগবানের কথা থেকে লাভ করতে হবে। আর সেই ভগবানের কথারূপে যে আমরা লাভ করব সেই কথার যে ফল পাওয়া যাবে সেই লাভগুলো পাবো কোথা থেকে? একজন ভজনশীল সাধু যখন ভগবানের কথা কীর্তন করেন তার মুখনিসৃত হয়ে যখন বাইরে প্রকাশ হয় সেই কথার মাধ্যম দিয়ে সেই গুণগুলো সেই ফলগুলো জীব লাভ করতে পারবে। রাধে রাধে, জয় জয়। চলুন আজকে আমরা কিছু কিছু সেই ব্রহ্মচর্য সাধনার সঙ্গে এটা যেমন অত্যন্ত সকলের জন্য প্রয়োজন, একথা আমি বলেছি যে গৃহস্থ আশ্রম যারা গৃহস্থ আছেন, ত্যাগী আছেন, সকলের জন্য সবাইকে পালন করতে হবে। তো সেই পালন করতে গেলে কি কি খাবার আহার করতে হবে, আমাদের আহারের কি বিধিনিষেধ আছে, সেই আহার শুদ্ধ সম্বন্ধে আজকে আমরা কিছু দৃষ্টিপাত করব, দেখি কতটা করতে পারি। এক কথায় আমরা বলেছি যে সহজভাবে বুঝবার এই একটা দিক যে এই মানব জীবনকে সুস্থ থাকবার জন্যে যে সমস্ত খাবারের প্রয়োজন, ভিটামিন প্রোটিন যা কিছু দরকার এগুলো সব কিছুই শাকসবজির মধ্যে বিদ্যমান। ধ্যান দেব কথাতে। তার জন্যে আমিষ আদি আহার করার কোনো জীবের প্রয়োজন নেই। যারা আমিষ আহার করেন, আমিষ শব্দ বা নিরামিষ শব্দ যে ব্যবহার সম্বন্ধে এটাও অনেকে ভুল নিদর্শন করে থাকেন যে ভগবদ্গীতাতে তো সাত্ত্বিক, রাজসিক, তামসিক খাবারের কথা বলা হয়েছে। হ্যাঁ, সেটাও বলা হয়েছে। আমিষ এবং নিরামিষ কেন বলা হয় তারও তাৎপর্য রয়েছে। তবে এত কথার উত্তর তো এই সামান্য সময়ে আমরা জানতে পারি না, তাহলে কোনোটাই আমাদের মনে থাকবে না, আমরা এখানে রাখতে পারব। ভগবদ্গীতার ভাষা হচ্ছে যে সাত্ত্বিক আহার করতে হবে। তা সাত্ত্বিক আহার কাকে বলে? শুধু তাই নয়, চৈতন্য চরিতামৃতে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ বললেন, সাধুর কৃত্য সদা নাম সংকীর্তন, শাক ফল মূলে করিবে উদার ভরণ। সাধুর কৃত্য সদা নাম সংকীর্তন, শাক ফল মূলে করিবে উদার ভরণ। কলিযুগের ধর্ম বলে দিলেন। কলিযুগের ধর্ম হলো সেই নাম সংকীর্তন যজ্ঞ। এই যজ্ঞের দ্বারা হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম, সেই হরিনাম, সেই হরিনামেই দ্বারা জীব উদ্ধার হবে। তাহলে এখানে একটি প্রশ্ন, যে কলিযুগে হরিনাম যজ্ঞের কথা বললেন, সব শাস্ত্রে কথায় বলেছেন চৈতন্য মহাপ্রভু, তার মুখনিসৃত মনোদ্গারে বললেন, সেই নাম যখন সংকীর্তন রূপে আসে, পরম বিজয়তে নাম সংকীর্তন, সেই নাম যখন সাধু সঙ্গে সংকীর্তন রূপে কীর্তন আকারে আস্বাদন করা হয়, তখন ওই নামের ফলটা পরম রূপে জীব লাভ করে। পরম বিজয়তে নাম সংকীর্তনম, পরম বিজয়তে অর্থাৎ তার অবশ্যই জয়লাভ হয়। অর্থাৎ সেই কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য ইত্যাদিকে কি করতে পারে? সংযত রাখতে পারে নাম সংকীর্তন। এই নাম সংকীর্তনের তাৎপর্যটা বুঝতে হবে। এই নাম সংকীর্তনের দ্বারাই কলিযুগের প্রকৃত
ধর্মকে দিগদর্শন করছেন মহাপ্রভু। সেই নাম পরম ফল প্রদান করবে যদি সাধু সঙ্গে কীর্তন আকারে সেই নাম আস্বাদন করা হয়। বোঝা গেল? এই জন্য পরম বিজয়তে নাম সংকীর্তন। কিন্তু এটি হলো কলিযুগের ধর্ম। তাহলে আমাদের জিজ্ঞাসা হলো, তাহলে কি এই কলিযুগে ভগবানকে লাভ করবার জন্যে, ভগবানকে পাওয়ার জন্যে আমাদের কি যজ্ঞ করার দরকার আছে? যে ত্রেতা যুগের যে ধর্ম যজ্ঞ, ত্রেতা যুগের যুগ ধর্ম ছিল যে যজ্ঞ, এখন লাইন দিয়ে যজ্ঞ হচ্ছে। 100টা 200টা 250টা 50টা লাইন দিয়ে দিয়ে যে যজ্ঞের অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন স্থানে, এটি আমাদের জিজ্ঞাসা। যারা আছেন তারা বিচার করবেন। 51,000 1,01,000 এই যে অর্থ আদি নিয়ে লাইন দিয়ে একটার পর একটা যজ্ঞ করছেন। যারা অন্যান্য সম্প্রদায়ে বহু আছে ভারতবর্ষের বিভিন্ন স্থানে যজ্ঞ করছেন, তাদের সম্পর্কে কোনো মন্তব্য নেই আমার। কিন্তু যারা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের ধারায় এসেছেন, যারা গৌড়ীয় ধারায় রাধারানীর আনুগত্যে ভজন করছেন, মহাপ্রভুর আদর্শকে যারা গ্রহণ করেছে, শ্রীমান মহাপ্রভু বলছেন কলিযুগে শ্রেষ্ঠ হচ্ছে হরিনাম সংকীর্তন। এটা কলিযুগের ধর্ম। ত্রেতা যুগে ছিল যজ্ঞের দ্বারা ভগবানকে আরাধনা করতে হতো। যারা মহাপ্রভুর ধারায় আছে, বিশেষ করে আমার প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ধারায় যারা ভজন করছেন, তাদের কথা বলছেন। এই কলিযুগের জন্য তাহলে লাইন দিয়ে শত শত যজ্ঞ করার কি প্রয়োজন আছে? যদি হরিনাম, হ্যাঁ, ব্রহ্মচর্য সাধনার প্রয়োজন আছে, শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে। কেননা ব্রহ্মচর্য সাধনা না করলে আমরা নিজেকে নিজে রক্ষাই করতে পারবো না। কৃষ্ণ সেবা তো দূরের কথা, প্রথম তো আমাকে নিজেকে নিজে বাঁচতে হবে। আমি নিজে বাঁচলে তবে তো গোবিন্দ সেবা করতে পারবো। আমি নিজে বাঁচতেই তো পারবো না যদি ব্রহ্মচর্য সাধনা না করি। তাই আসো যে সেই আহারের কথা, খাদ্যের কথা, কোন কোন খাদ্য খাবার প্রয়োজনীয়তা আছে। আমরা একটা শুনেছিলাম যে সেই যে কাঁটা নোটে গাছ, কাঁটা নোটে, এর আর এক নাম কণ্টকারী গাছ বলা হয়। কণ্টকারী, কাঁটা নোটে বা কণ্টকারী। যে কাঁটা নোটে শাক, ওই শাকের ভিতরে শুধু কাটাই থাকে। এত বড় বর্ষাকাল আসছে, এত বড় হয়, এতটাও হয়ে যায়, মানুষের মতো সাইজেও হয়ে যায় অনেক সময়। সেই কাঁটা নোটে গাছগুলো এখানে কুলাউড়ায় যেখানে সেখানে আছে। আসুন সেই কাঁটা নোটে গাছ, যা রাধারানীর নিজের লাগানো গাছ, কিভাবে রাধারানী নিজের হাতে এই গাছকে লাগিয়েছিলেন, আমরা তার বৃত্তান্ত শুনি। তারপরে সেই কাঁটা নোটে গাছ কেন আমাদের খেতে হয়, প্রত্যেক মাসে 15 দিন ওই কাঁটা নোটে গাছকে আমাদের গ্রহণ করতে হবে। জলের ভিতরে সিদ্ধ করে ভালো করে 5-7 মিনিট ফুটিয়ে, তারপরে দেখব জলটা একটু লাল হয়ে গেছে পানিটা, তারপরে ছেঁকে ওই পানিটা খেয়ে নেব। সকলে, উভয় মায়েরা এবং যারা পুরুষ ছেলেরা আছেন, বাবারা আছেন, তারা প্রতিদিন একবার করে 15 দিন মাসে খেতে হবে। আর যারা মায়েরা আছেন তারা দিনে 2 বার করে, সকালে আর রাত্রে ডিনার করার আধা ঘন্টা আগে একবার, মায়েরা প্রতিদিন 2 বার করে পাবে। পেলে তার যে ক্রিয়া, কি রক্ষা আমি বাঁচব। আর কথা শোন, আগে দেখি রাধারানী কীভাবে এই গাছটা লাগাবে, তার কথা আমরা শুনি।
তাহলে এটা আমাদের আরও বেশি এই গাছ, এই শাক খাওয়ার জন্যে, এর গাছে যে শাক থাকে শাকও আপনি রান্না করে খেতে পারেন, যথেষ্ট সুস্বাদু হয় রান্না করলে। তবে প্রচুর পরিমাণে এরকম খাড়া খাড়া কাটা থাকে, তো ওই শাক না তো কেউ তুলে বাজারে বিক্রি করতে আসে, না কেউ ধারে কাছে যায়। দেখেছেন, রাধারানীর হাতের তৈরি গাছ তো, এই জন্যেই লম্বা লম্বা কাটা আছে। সকলেই রাধারানীর কৃপা নিতে পারবে না তো। ওই রকম একজন প্রকৃত সাধুর কৃপা পেতে গেলে না, তাদের যে বীর্যবতী হরিকথার শাসনদণ্ডটা এমন, এটা গ্রহণ করতে গেলে শিষ্যের অনেক যোগ্যতা লাগবে, নাইলে গুরুকে পরিত্যাগ করে সে চলে যাবে। দেখুন কি করে সেই কাটানোটে গাছের জন্ম দিলেন শ্রীমতী রাধারানী, সম্ভব বাঞ্ছা পূর্তিকারিণী কৃষ্ণপ্রিয়া বলি শিরোমণি শ্রী রাধা। কিভাবে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। এক সময় বৃন্দাবনে, ধ্যান দেবো আমরা কোথায়, জানিতা জয় গুরু, সেই বৃন্দাবন চন্দ্র দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর, সাধুগণের বন্দিত চরণ, অপ্রাকৃত নমিন মদন, রসরাজ রস অখিল রসামৃত মূর্তি, রসিকেন্দ্র চূড়ামণি শ্রী শ্রী শ্যাম সুন্দর, সখীগণকে সঙ্গে নিয়ে বিনোদ খেলায় বৃন্দাবনে মেতে উঠেছেন। হঠাৎ করে প্রচণ্ড ঝড় আর বাতাস, সখীগণ একে অপরে ভয়ে পালিয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ বলছেন, আরে তোমরা পালিয়ে যাচ্ছ কেন? ভয় নেই, আমি আছি তো। আর কে কাকে শোনে, এত জোরে প্রচণ্ড হাওয়া পবন বইছে, ভয়ে সব এদিকে ওদিকে পালিয়ে যাচ্ছে। হঠাৎ করে এরকম কেন শুরু হলো না, ওই মথুরা থেকে প্রেরিত হয়ে বৃন্দাবনে এসেছে একটি অসুর। সেই অসুর হলো অরিষ্টাসুর। কংস পাঠিয়েছে বৃন্দাবনে কি জন্যে? কৃষ্ণকে মেরে ফেলবার জন্য। বুঝতে পেরেছেন? এটা হলো অসুরের বুদ্ধি। এখনো আমাদের এই পৃথিবীতে আছে, কৃষ্ণকে মারবার জন্য প্রয়াস করে। রাধে রাধে। হ্যাঁ, যে আপনাদের কৃষ্ণকে আমরা মেরে ফেলবো, আছে এরকম সব। অরিষ্টাকে পাঠিয়েছেন কংস মহারাজ, বললেন যা অরিষ্টা, গোকুলে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে, ওইখানে গিয়ে কৃষ্ণকে মেরে আসো, তুমি আমার আজ্ঞা পালন করো। অরিষ্টা ভাবলেন কিভাবে কৃষ্ণকে মারা যায়, মহারাজের আজ্ঞা তো পালন করতে হবে, আর মহারাজের আজ্ঞা যদি পালন না করি তাহলে মহারাজ তো আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবে। এদিকেও মৃত্যু আর ওদিকেও মৃত্যু, সুতরাং যাওয়াটাই ভালো। কেননা এর আগে যত অসুর পাঠিয়েছে কেউ আর ফিরে আসেনি, কৃষ্ণের হাতে সকলেই মৃত্যুবরণ করেছে। তাই অরিষ্টাও জানে আমার দশাও তাই হবে। তবে আমার মনে মনে এই অহংকারও আছে, তবে আমার কাছে যে কৌশল আছে, আমি কৃষ্ণকে মেরেও ফেলতে পারি। এ হলো অসুরের বুদ্ধি। কিছু একটু ক্ষমতা আসলে এ জগতে এখনো আছে।
কিছু এই সাংসারিক ক্ষমতা হাতের মুঠোর মধ্যে আসলে সে একজন ভজনশীল সাধুকে আর ভগবানকে মেরে ফেলতে চায়, বলে দেখে নেব, কৃষ্ণকেও দেখে নেব, তোমার কৃষ্ণকে, আর তোমাকেও দেখে নেব। রাধে রাধে। দেখতে গিয়ে সেই একেবারে বলে হরি হরি বল হয়ে যায়। রাধে রাধে। এইরকম সেই অরিষ্টাসু আসলেন বৃন্দাবনে। কিভাবে? ভাবলেন শ্রীকৃষ্ণ তো গোবৎস প্রিয়, গাভীকে ভালোবাসে, গাভী সেবা করায়, প্রতিদিন গোচারণ করতে যাবেনি শ্রীকৃষ্ণ। হে গোচারণ লীলা নিত্য, রাজার ছেলে হয়ে গোচারণ করে। দেখুন তো, রাজার ছেলে হলে গরু চড়াতে যায়। আচ্ছা, এখনে কেউ রাজার মতো যদি কারোর ধন থাকে আর তার সন্তানকে যদি বলা হয় যে একটা লাঠি নিয়ে আমাদের এই যে আমরা কথা শ্রবণ করছি কুলাউড়া কুশাইনগর সিটিএস মন্দির থেকে, এই মন্দিরে কৃষ্ণ সেবার জন্য কিছু গাভী আছে, এই গাভীগুলো লাঠি নিয়ে গিয়ে চড়িয়ে আয় মাঠ থেকে, যা ঘাস খাইয়ে নিয়ে। হ্যাঁ, কোনো বড় লোকের ছেলে যার অনেক টাকা আছে তাকে যদি বলা হয় কৃষ্ণ যেমন রাখাল হয়েছিল তুমিও লাঠি নিয়ে গরু চড়াতে যাবে নাকি? যাবেন? কেউ আছেন কেউ গরু চড়াবেন? রাধে রাধে। অনেকে চড়িয়েছে। রাহুল প্রবাংশু বলছে আমরাও ছোটবেলা গরু চড়িয়েছি। রাধে রাধে। গ্রামে গ্রামে এখনো আছে গরু চড়ায় গ্রামের ভেতরে, কিন্তু শহরে দুর্লভ। হ্যাঁ, বা ওই গ্রাম থেকে যখন শহরে চলে আসে, গোচারণ লীলা তার। গো শব্দে ইন্দ্রিয় চারণ, প্রতিদিন যাবেন শ্রীকৃষ্ণ। তার মানে কি? ইন্দ্রিয়গণকে প্রতিদিন সাধনায় রাখতে হবে। এটাই হলো গোচারণ লীলা শ্রীকৃষ্ণের। মা যশোমতীর কাছে বাহানা শুরু করে দেবেন। যশোমতী বলবেন তুই রোজ রোজ গোচারণ করতে যা, সেই রৌদ্রে রৌদ্রে থাকি, শরীরটা কত খারাপ করেছে, আজকে যাবার দরকার নেই। শ্রীকৃষ্ণ তখন নানা রকম বাহানা শুরু করে দিলেন। বাহানা বানিয়ে যাবেনি গোচারণ লীলাতে। কেন? শ্রীকৃষ্ণ এটা শিক্ষা দিলেন, দেখো তোমরা তোমাদের ইন্দ্রিয়গণকে যদি একদিন সাধনা থেকে বঞ্চিত হও, তাহলে তোমাদের জীবনে যত প্রকার সেই অনর্থ আছে, বিশেষ করে 6 রিপুর যে প্রধান রিপু কাম, সে আবার জাগ্রত হয়ে যাবে, তোমাকে উন্মত্ত পাগল করবে। তাহলে গো শব্দে ইন্দ্রিয়কে সাধনায় রাখতে হবে। চারণ শব্দে সাধনা। সেই সাধনাটা কি? ওই সাধনাটাই হচ্ছে ভাগবতে বললেন কৃষ্ণলীলায়, সেই সাধনাটাই হচ্ছে ব্রহ্মচর্য সাধনা, যেটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করছি। তাই তো কৃষ্ণ গোবৎস প্রিয়, গাভীর সেবা করে। ও কেননা যত প্রাণী আছে তার মধ্যে শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে গাভী, গাই, যার সেবার দ্বারা ভগবত কৃপা লাভ হয়ে থাকে, গ্রহদোষ কেটে যাবে। যারা শরীর পূজা করেন তারা যদি গাভীর সেবা করেন, 33 কোটি দেবতার অধিষ্ঠান একটি গাভীর শরীরে, গায়ের শরীরে। যারা নবগ্রহের জন্য আলাদা পুজো করেন, তারা যদি নিত্য একটা মানুষের মতো আমি নিজেকে যেভাবে যত্ন নিই, ওইভাবে যদি গাভীকে আপনি যত্ন সহকারে সেবা করেন, তাহলে এই সমস্ত কৃপাগুলো আপনি পেয়ে যাবেন। দেবতাদের কৃপা এবং ভগবানের কৃপা আপনি লাভ করতে পারবেন গাভীর সেবা দ্বারা।
গাভীর অনেক প্রকারের উপকার আছে, শেষ করা যাবে না। কত প্রকার উপকার। নন্দ মহারাজ প্রতিদিন ওই ছোট ছোট যে বাছুরি ছিল সেই বাছুরির গোচনা ধরে একটা পাত্রে ধরে সেই সঙ্গে সঙ্গে ধরে উষ্ণ গরম অবস্থায় সেই গোচনা 5 ml মতো, আর বাচ্চাদের জন্যে 2 ml, এর বেশি না। যারা বড় আছেন 5 ml খেতে পারেন। কৃষ্ণকে প্রতিদিন খাওয়াতেন গোচনা। বাপরে, শুনতেই অনেকে মুখটাকে এরকম করছে। যদি মুখের মধ্যে ঢালে তাহলে কি অবস্থা হবে? গোচনা। রাধে রাধে। কেন? যদি কেউ ছোট বাছুরে নিরোগ হতে হবে, গাভীর কঠিন কোনো ব্যাধি থাকলে তার গোচনা খাওয়া যাবে না। গাভীর মূত্র যদি কেউ পান করে, সকালবেলা খালি পেটে জল খাওয়ার আধা ঘন্টা পরে, পানি পান করার আধা ঘন্টা পরে যদি বড়রা, যাদের বয়স 15 বছরের উপরে হয়ে গেছে, তারা 5 ml, আর বাচ্চাদের জন্য 2 ml যদি খান খালি পেটে, তাহলে 21টা রোগ থেকে সে উপকার পাবেন। এজন্যে মা যশোমতী প্রতিদিন গোপাল শ্রীকৃষ্ণকে, রাজপুত্রকে গোচনা খাওয়াতেন। রাধে। আর গোচারণে যাওয়ার সময় প্রতিদিন গোচনা তো খাওয়াতেন সকালবেলা, আবার সেই গাভীর পায়খানা, যাকে গোবর বলে, গোবর, সেই গোবরের বিন্দু দিয়ে দিতেন কপালে, একটা ফোঁটা দিয়ে দিতেন গোবরে। এইখানে নজর লাগে তো সবার, এইখানে। রাজার ছেলেকে গোবরের বিন্দু, আমি হলে তো বলতাম, মা তুমি আমাকে গোবরের বিন্দু দিচ্ছ, তাও আমি তোমার একমাত্র রাজার ধন, কোথায় তুমি সোনার বিন্দু দেবে আমার কপালে, হীরার বিন্দু দেবে, সেগুলো বাদ দিয়ে তুমি কিনা গোবরের বিন্দু দিচ্ছ, এত বড় অপমান আমার। কিন্তু মা যশোমতী গোপালকে গোবরের বিন্দু দিয়ে দিল। কেন? ওই যে এত বলি গোমরেরও ফোঁটা ভালি দিল, বলায় সঙ্গেতে গোপাল গোঠেতে চলে। এত বলি গোময়েরও ফোঁটা ভালি দিল, গোময়ের অর্থাৎ গোবরের বিন্দু কপালে দিয়ে দিলেন। কেন? গোবরের বিন্দু কপালে দিলে অশুভ নাশ হয়। গোবর কোনো সাধারণ পায়খানা নয়, গাভীর পায়খানা। তো এই একটাই প্রাণী আছে, গোবিন্দ এমন কৃপা করেছে, যার সব কিছু গোবিন্দ সেবায় লাগে, গোচনাও লাগে, মূত্রও লাগে, আর গোবরও গোবিন্দ সেবায় লাগে। শুভ অনুষ্ঠান হলে গোবর লেপন করা, আবার মরে গেলেও সে কৃষ্ণ সেবা করে। ওই যে গৃহে যে মৃদঙ্গ বাজে না, অনেকে বলে মশাই আপনারা মন্দিরে চামড়ার জুতো নিয়ে ঢুকতে দেন না, তো আপনার মৃদঙ্গতে একটা চামড়ার, ওটা কেন মন্দিরেতে থাকে? এই জন্যে থাকে, ওটা গাভীর গায়ের চামড়ার তৈরি। গোবিন্দ বলছেন, আমি তোমাকে এমন কৃপা করলাম যে তোমার সব কিছুই আমি কৃষ্ণ সেবায় গ্রহণ করব, আমার সেবায়। তুমি জীবিত অবস্থায় তোমার সব কিছু আমার সেবায় লাগবে, আমি গ্রহণ করব। আর যখন তুমি মরে যাবে গাভী, মৃত্যু হয়ে গেলেও তোমার সব কিছু আমার সেবায় লাগবে, আমি গ্রহণ করবো। এইরকম প্রাণী আর কিছু আছে? তাই তো ওই যে মৃদঙ্গ যে আমরা খোল বাজাই, যেখানে আছে আমার ডান দিকে দেখতে পাচ্ছে, এই খোল
যে চামড়া দিয়ে তৈরি, সেই চামড়াটি হলো গাভীর চামড়া, গায়ের চামড়া দিয়ে তৈরি। তাহলে মৃত্যু হয়ে গেছে, তারপরেও তিনি সেবা করছেন, নিত্য সেবা হচ্ছে। দেখুন, মৃদঙ্গ রূপে তিনি সেবা করে চলেছেন গাভী। কত বড় কৃপা করেছেন গোবিন্দ গাভী। এই জন্যে প্রত্যেক মানবকে যেমন গুরু বৈষ্ণব ভগবানের সেবার সঙ্গে সঙ্গে যে কোনো একটা প্রাণী সেবার কথা বলেছে ভাগবতে, সেই প্রাণীটি কি না, গাভী, গায়ের সেবার কথা বলা হয়েছে। যে প্রসঙ্গে আমরা শুনছিলাম, সেই প্রসঙ্গ হলো যে সেই গাভী মূত্র পান করলে কুষ্ঠা রোগের ভিতরে প্রথম রোগ, যাদের সুগার আছে, সুগারের অনেক উপকার পাবে। যাদের সুগার আছে, যাদের লিভারের প্রবলেম আছে, তবে মনে রাখবেন, আরে যখন ভালো করে একসঙ্গে 500 ml খেয়ে নিই না ঢকঢক করে, তাহলে একদিনে লিভার ঠিক হয়ে যাবে। রাধে রাধে। অনেকের বুদ্ধি এরকম থাকে। আবার খেতে যখন বলেছে, বুড়ো গাভী আজ বাদে কালবে মরবে, এরকম খাপি খাচ্ছে, মাথা নাড়াচ্ছে, তার কাছে গিয়ে গোমূত্র ধরে ঢক ঢক করে খেয়ে নিল। তো ও তো কিছুক্ষণ পরে মরে গেল, আর তার যদি মূত্র খায়, তারও এরকম বলে হরি হরি বলে যাবে। বলছেন বাছুরি, বাচ্চা বাচ্চা বাছুরি যেগুলো আছে, সব থেকে ভালো যদি 3 মাসের বাছুরির গোছানো হয়। মাসে আপনারা 15 দিন খেতে পারেন গোছনা। তবে আর একটা দিক খেয়াল রাখতে হবে, গাভীর যেন কোনো, গায়ের যেন কোনো কঠিন ব্যাধি না থাকে, এগুলো ধ্যান দেওয়ার বিষয় আছে। তাই অরিষ্টাসুর কি করলেন না, আমি যদি গায়ের রূপ ধারণ করে, গাভীর রূপ ধারণ করে, কৃষ্ণ যখন গাভীদের আদর করতে করতে আসবে, ওই কৃষ্ণের গাভীর দলের ভিতরে আমিও গাভীর রূপ ধারণ করে, গায়ের রূপ ধরে ওর ভিতরে ঢুকে পড়ব। আর যখনই কৃষ্ণ আদর করতে করতে আমার কাছে আসবে, কৃষ্ণ তো বুঝতে পারবে না যে আমি অসুর গাভীর রূপ ধারণ করে আছি। যখন আমার কাছে আদর করতে আসবে, তখনই আমি সঙ্গে সঙ্গে আমার পাটা দিয়ে এক লাথি মেরে একেবারে শ্রীকৃষ্ণকে মেরে ফেলবো। রাধে রাধে। এ হলো অসুরের বুদ্ধি আর কি। কেমন? তাই লুকিয়ে 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 ওই গাভীর দলে, গাভীর রূপ ধারণ করে অরিষ্টা ঢুকে গেছে দলে। কৃষ্ণ সবই তো অন্তর্যামী, মনে মনে হাসছে। আর কৃষ্ণকে যাতে একাকী পেলে আর কেউ পাশে যাতে সাহায্য না করতে পারে, তার জন্যে এমন জোরে ঝড় তুলেছে, পবন এমনভাবে বইছে আর এমনভাবে আওয়াজ করছে, সব ভয়ে এক এক করে পালিয়ে গেল। এখন শুধু শ্রীকৃষ্ণ মাত্র আছে। আর এইভাবে গাভীগণকে, গাভীগণও হাম্বা হাম্বা করে ডাকছেন, তখন আরও বেশি করে গাভীগণকে আদর করছেন শ্রীকৃষ্ণ। করতে করতে যেমনি সেই অরিষ্টারূপী গাভীর কাছে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে পা তুলবে কি, গিয়ে আগে শ্রীকৃষ্ণ পাগুলো ধরে ফেলেছেন। ধরে মাথায় ঘোরাতে আরম্ভ করলেন। আর যেমনি মাথার উপরে ঘোরাতে আরম্ভ করেছেন, তখন প্রাণ যায় অরিষ্টার। আর মনে মনে ভাবছি, ওরে বাপরে, এখন তো প্রাণ যায়, কি করে রক্ষা পাওয়া যায়? তাই সঙ্গে সঙ্গে
এখন ওই রূপ থেকে নিজের প্রকৃত রূপ, সেই বিশাল সেই রূপ অসুরের রূপ ধারণ করলেন, বিশাল আকারে গর্জন করতে আরম্ভ করলেন। আর এই ছোট শিশু শ্রীকৃষ্ণের সাথে লড়াই হতে থাকে। এক অদ্ভুত দৃশ্য। কৃষ্ণ দেখলেন আর দেরি করা যাবে না, সর্বশক্তি অর্পণ করতে আরম্ভ করলেন অসুর। তারপরেও আর কিছু হয় না, কৃষ্ণের হাত থেকেই বেরোতে পারছেন না। শ্রীকৃষ্ণ বলছেন, আমি তোমায় ধরেছি, আর ছাড়ছি না, তবে ছাড়বো, তোমার প্রাণ নেই তবে ছাড়ব। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাস তারে করি দাসানুদাস। আগে তো ভেবেছিলেন কৃষ্ণকে মারব, এখন ভাবছেন কোনোভাবে যদি কৃষ্ণের হাত থেকে একবার পালাতে পারি, প্রণাম বাবা, আমার দরকার নেই কৃষ্ণকে মারার, এখন প্রাণ কোনো রকম বাঁচলে হয়। কিন্তু কৃষ্ণকে ধরে ফেলেছেন, পালাবে কি করে, উপায় নেই। ঘোরাতে ঘোরাতে প্রাণটা নিয়ে নিলেন, সেই অরুষ্টাসুরের প্রাণটা একেবারে নিয়ে নিলেন। নিয়ে ভাবলেন, এত বড় একটা প্রচণ্ড অসুর, এত বড় কায় শরীর, এ যদি আমার বৃন্দাবনে পড়ে, গোকুলে পড়ে, তাহলে তো গোকুলের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তা যে পাঠিয়েছে মহারাজ, তার কাছেই পাঠিয়ে দিই, যা ক্ষতি হোক তার হোক। এমনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এত জোরে ছুঁড়েছেন, দেখুন এ হলো ভগবান। ওই বাল্য বয়সে এরম ঘুরিয়ে ঘুরিয়ে এমন জোরে ছুঁড়ে দিলেন, সোজা আকাশ মার্গে গিয়ে থপাস করে একেবারে কংসের রাজসভায়, রাজ দরবারে এত জোরে পড়লো। আর রাজ দরবারে পড়ে সেই রাজকার্যের বহু জায়গা ভেঙে চুরে, আর যেখানে ফেললেন সে নিচে পর্যন্ত গর্ত হয়ে গেল। যা নষ্ট হলো, কংসের দরবার, রাজসভা সব নষ্ট করে দিয়েছে। যার অসুর যে প্রেরণ করেছিলেন তার কাছেই পাঠিয়ে, যা ওইখানে। ধপাস করে পড়তেই কংস চমকে গেলেন। রাধে রাধে, নিতাই গৌর সীতানাম প্রেমানন্দে হরি, জয় জয় শ্রী। অসুরকে বধ করে ফেললেন। ইতিমধ্যে অর্থাৎ বাতাস যে বিশাল আকারে বইছিল, খুব জোরে জোরে, অনেক জোরে পবনদেব বইছিলেন আর গর্জন করছিলেন, রাস্তার ধুলোবালি সব উঠছিল। ইতিমধ্যে গর্জন বন্ধ হয়ে গেছে, বাতাসও বন্ধ হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে আবহাওয়া, বায়ুমণ্ডল। তাই ধীরে ধীরে সব সখীগণ সখাগণ সব ধীরে ধীরে শ্রীকৃষ্ণের কাছে আসলেন। এসে দেখলেন, শ্রীকৃষ্ণ বলে, দেখলে তো সেই অত বড় অসুরটাকে আমি বধ করে দিলাম, আমার গায়ে কত শক্তি দেখেছ? বাচ্চারা যেরকম বলে। আর শুধু কি তাই, তাকে তো মারলাম মেরে যে পাঠিয়েছিল না আমাদের কংস মামা, তার কাছে পাঠিয়ে দিয়েছে। রাধে রাধে। গায়ের রূপ ধারণ করে এসেছিলেন। শ্রীকৃষ্ণ বলছেন, চলো আবার আমরা খেলা শুরু করি। রাধারানী বলছেন, না না, তোমার সাথে আর খেলা করা যাবে না, তুমি পাপী। বলে, আমি পাপী? কারণ তুমি তো অসুর বধ করেছ না। অসুর তো নয়, তুমি গাভী বধ করেছ। গায় গায় গাভী বধ করেছ, কেননা গাভীর রূপ ধারণ করেছিল তো। গাভী বধ করেছ। জানিতা জয় গো।
निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि बोल। जय निताय जय गौर। हमारा ध्यान देव कथाय निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि। जय जय श्री राम। राधा रानी बोलছেন, देखो श्याम सुंदर, তুমি গোবধ করেছো। राधे राधे। माइक चला अवस्थाয় পাম্পে সুইচ দেওয়া যাবে না, পাম্প আবার খারাপ হয়ে যাবে। সাবমার্সিবল ফ্যান আদি অফ থাকলেও চলবে না। এতক্ষণ ফ্যানও চালিয়ে দিয়েছিল, পাম্পও চলছিল, এই জন্য একবার তো পুড়েছে। রাধে রাধে। কারণ মাইকের যে অ্যাম্পলিফায়ার আছে এগুলোতে অনেক কারেন্ট আনে। निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि। ध्यान देবো আমরা কোথায়, কি হলো? রাধারানী বলছেন, ওই শ্যাম সুন্দর, তুমি গোবধ করেছো, গাভী হত্যা করেছো, গাই হত্যা করেছো, আর গোবধের পাপ তোমাকে স্পর্শ করেছে। তাই আজ থেকে আমরা আর তোমার সঙ্গে কেউ খেলা লীলা করব না, বন্ধ আজ থেকে। শ্রীকৃষ্ণ বলছেন, রাধে এই দেখো, আমি তোমাদের ভালোর জন্য অসুরকে বধ করলাম, আর এখন কিনা তুমি বলছো যে আমি গাই হত্যা করেছি, গাভী হত্যা করেছি। আরে ওটা তো অসুর ছিল। রাধারানী বলছেন, দেখো এত সমস্ত কৃষ্ণ কথা, এত ধর্ম কথা আমাদের বলতে হবে না, আমরা ধর্ম জানি। সে অসুর হলেও গায়ের রূপ ধারণ করে এসেছিল। তো গায়ের রূপ ধারণ করে এসেছিল, তাই তোমার অবশ্যই গোবধের পাপ লেগেছে, গাভী হত্যার পাপ। ওরে বাপরে, এখন তোমার সঙ্গে যদি আমরা খেলাধুলা করি তাহলে ওই পাপ আমাদেরকে স্পর্শ করবে। তাই আজ থেকে আমরা তোমার সঙ্গে আর খেলাধুলা করব। রাধারানী বলছেন, ললিতে চল আমরা যাই। শ্রীকৃষ্ণ বলছেন, দাঁড়াও রাধে, আমি তোমাদের ছাড়া বাঁচব কি করে? উপায় তো একটা বলো, কি করে আমার এই গোবধের পাপ যাবে? রাধারানী তখন চিন্তা করে বলছেন, রাধে রাধে। আমাদের কারেন্ট এসেছে এখন। রাধারানী তখন চিন্তা করে বলছেন, দেখো শ্যামসুন্দর, একটা উপায় আছে। এই পৃথিবীতে যত তীর্থ আছে, এই পৃথিবীতে যত তীর্থ আছে, সব তীর্থে যদি তুমি স্নান করে আসতে পারো তাহলেই তুমি আবার আমাদের সঙ্গে খেলালীলা করতে পারবে, তোমার সব পাপ চলে যাবে। কৃষ্ণ তখন বলছেন, আরে এই পৃথিবীতে কত তীর্থ আছে, আর এত তীর্থে ঘুরে ঘুরে এতগুলো তীর্থে স্নান করতে গেলে এ তো অনেক সময়ের ব্যাপার। আরে এতদিন আমি তোমাদের ছেড়ে থাকবো কি করে? আমি তো এক মুহূর্ত তোমাদের ছাড়া থাকতে। আরে অন্য উপায় টুপায় কিছু বলো। রাধারানী বলছেন, এই একটাই উপায় আছে, যদি তুমি করতে পারো তবেই তুমি আমাদের সঙ্গে আবার খেলতে পারবে।
শ্রীকৃষ্ণ তখন বলছেন, দেখো রাধে, আমি যদি এই পৃথিবীর সমস্ত তীর্থকে এই মথুরায় নিয়ে এসে স্নান করি, এই মথুরা বলতে জেলা, সেই মথুরা জেলার ভেতরেই গোকুল, সেখানেই গোবর্ধন, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, এইখানে নিয়ে এসে যদি আমরা স্নান করি, যদি সব তীর্থকে নিয়ে এসে এইখানে স্নান করি, তাহলে তো হবে। রাধারানী বলছেন, না না, তুমি অনেক জাদু ভেলকি জানো, কোথার থেকে কি করবে, বলবে যে স্নান হয়ে গেছে, তীর্থরা এসে গেছে। কৃষ্ণ বলছেন, দেখো রাধে, কোনো ভেলকি নয়, সব তীর্থরা নিজ নিজ রূপ ধারণ করে আসবে, তোমার আদেশ নিয়ে তারপরেই তারা কুণ্ডে প্রবেশ করবে, তাহলে তো তুমি বিশ্বাস করবে। রাধারানী তখন ললিতার দিকে ইঙ্গিত করছেন, ললিতার দিকে ইঙ্গিত করে বলছেন, ললিতাও চোখে ইশারা করলেন, হতে পারে, ঠিক আছে। তখন গোবিন্দ করলেন কি, তার বাম পায়ের গোড়ালি দিয়ে চাপ দিলেন, চাপ দিয়ে এরকম পাক খেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে একটি কুণ্ড তৈরি হয়ে গেল। সেই কুণ্ডটাই হলো শ্যাম কুণ্ড। বলো শ্যাম কুণ্ড কি। যেভাবে কুণ্ড তৈরি হয়েছিল সেই স্থানটি এখন রাধা কুণ্ড নামে পরিচিত। আমরা যেখানে ওই আগে ওই গ্রামের নাম ছিল অরিষ্টা গাঁও, অরিষ্টা অশোককে শ্রীকৃষ্ণ বধ করেছিলেন, সেই নামটাকে পরিবর্তন করে শ্রীমান মহাপ্রভুর সময় একটা অসুরের নামে ধামের নাম থাকবে, সেই অরিষ্টা গাঁওকে পরিবর্তন করে রাধা কুণ্ড নামকরণ করেছিলেন। রাধে রাধে। ওই অরিট গাঁও যেটাকে আগে বলা হতো, ওখানেই এই লীলা শ্রীকৃষ্ণ করেছিলেন। তারপরে কি হলো, বাম পায়ের গোড়ালি চেপে কুণ্ড হয়ে গেল। এবার এক এক করে তীর্থগণকে আহ্বান করছেন শ্রীকৃষ্ণ। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। হ্যাঁ, যেমনি শ্রীকৃষ্ণ আহ্বান করেছেন, আর কি আর তীর্থগণ থাকতে পারে? তারা যেখানে যে অবস্থায় ছিলেন ওই অবস্থায় ছুটতে ছুটতে আসছেন ওই রাধা কুণ্ডে। ওহো, আজকে কি আমাদের সৌভাগ্য যে স্বয়ং শ্যামসুন্দর আমাদের ডেকেছেন। আনন্দে সবাই ছুটতে ছুটতে চলে এলেন, এক এক করে এসে সবাই পরিচয় দিচ্ছেন রাধারানীকে, আর ওই শ্যাম কুণ্ডে প্রবেশ করছেন। আমি কাবেরী, আমি সিন্ধু, ইত্যাদি ইত্যাদি, আমি নর্মদা। সবাই সব তীর্থগণ আপন আপন রূপ ধারণ করে রাধারানীকে প্রণাম করে ওই কুণ্ডে কৃষ্ণের ইঙ্গিত করলেন, ইঙ্গিত পেয়ে রাধারানীকে প্রণাম করে কৃষ্ণকুণ্ডে প্রবেশ করলেন। সব তীর্থগণ এসে গেল। এবার শ্রীকৃষ্ণ সেই কুণ্ডে স্নান করলেন। স্নান করবার পরেই শ্যাম সুন্দর গোবিন্দ বলছেন, রাধে দেখো, সমস্ত তীর্থগণকে আমি এখানে নিয়ে এলাম, আর তোমরাও সকল সখী মিলে এই শ্যাম কুণ্ডে স্নান করো, তাহলে তোমরাও পবিত্র হয়ে যাবে, তোমরাও উদ্ধার হয়ে যাবে। রাধারানী বললেন, কি বললে গোবিন্দ? তোমার ওই পাপ ধোয়া কুণ্ডে স্নান করব? তুমি এইমাত্র স্নান করে তুমি যে গোবধ করে যে পাপ করেছিলে, ওই পাপগুলো কুণ্ডের ভিতরে ধুয়ে এসেছো না? ওই তো দেখা যাচ্ছে বুদবুদ আকারে সব ঘুরে বেড়াচ্ছে, ওই যে দেখা যাচ্ছে। তার মানে কি তুমি আমাদের এতই বোকা পেলে যে তুমি এইমাত্র স্নান করে সেই গোবধের পাপগুলো ধুয়ে এসেছো কুণ্ডের ভিতরে, ওই যে দেখা যাচ্ছে সব ভাসছে, আমরা দেখতে পাচ্ছি, আর এখন আমরা স্নান করলেই
ওই গোবদের পাপগুলো আমাদের ধরবে? আমাদের এত বোকা পেলে তুমি? তোমার ওই গোবর ধোয়া শ্যাম কুণ্ডে, ওই পাপ কুণ্ডে তুমি পাপ করেছিল, সেই পাপগুলো তোমার কুণ্ডে ধুয়েছ, তোমার এই কুণ্ডটাও এখন পাপী হয়ে গেছে, পাপযুক্ত হয়ে গেছে। তা তোমার ওই গোবর ধোয়া পাপ কুণ্ড, ওই শ্যাম কুণ্ডে আমরা কেউ স্নান করব না। তাহলে সখীগণ বলছেন, রাধে তুমি তো রাজরানী, তোমার তো ক্ষমতা আছে, রাধে তোর ক্ষমতাটা তুই দেখিয়ে দে। আমরাও যদি কৃষ্ণের মতো একটা কুণ্ড তৈরি না করি তাহলে আমাদের সম্মান বড় হানি হয়ে যায় রাধে। তা সকল সখীগণ রাধারানীকে অনুরোধ করতে আরম্ভ করলেন। তো অনুরোধে রাধারানী বলছেন, ঠিক আছে সখী, আমরাও একটি কুণ্ড তৈরি করব, তাহলে ওই পাপ ধোয়া কুণ্ডে আমরা স্নান করব না। তাই রাধারানী কি করলেন, হাতের থেকে কঙ্কন খুললেন, চুড়ি, ওই চুড়ি খুলে রাধারানী স্বয়ং ঘুরতে আরম্ভ করলেন। প্রথমে মনে মনে ভাবছিলেন যে কৃষ্ণ তো বাম পায়ের গোড়ালি চেপে একটি কুণ্ড বানিয়ে ফেললেন, অলৌকিকভাবে কুণ্ড হয়ে গেল। তা রাধারানীও ভাবছেন যে কৃষ্ণ যদি বাম পা দিয়ে চাপ দিয়ে একটি কুণ্ড বানাতে পারে, তাহলে আমি কেন পারবো না, আমিও পা দিয়ে একটা চাপ দিয়ে কুণ্ড বানিয়ে ফেলবো। এটা মনে মনে ভাবলেন, অলৌকিক তো আমাকেও কিছু করতে হবে। আবার ভাবছেন, যদি না হয়, রাধে রাধে, যদি না হয় তাহলে আমার অবস্থা কি হবে? তাহলে তো অলৌকিক দেখাতে গিয়ে আমার যা কিছু সম্মান আছে সব যাবে। কারণ একবার সেই কথা মনে আছে তার, একবার শ্রীকৃষ্ণের সঙ্গে পাল্লা দিতে গিয়ে কি হয়েছিল, শ্রীকৃষ্ণ একবার সখাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে, এই সখাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে জমিতে মুক্তা চাষ করেছিলেন, মুক্তা ফলাচ্ছেন জমিতে, সুদাম সুদাম দাম সুদাম তাদেরকে সঙ্গে নিয়ে মুক্তা ফলাচ্ছেন। তা রাধারানী বললেন, সখীরে, কৃষ্ণ যদি জমিতে মুক্তা চাষ করতে পারে, চাষি চাষ করে মুক্তা ফলন করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা কি কিছু কম আছে নাকি আমাদের? চল আমরাও গিয়ে জমিতে মুক্তা চাষ করব। তা রাধারানী গেলেন, সখীদেরকে নিয়ে গিয়ে চাষও দিলেন, শ্রীকৃষ্ণ যেভাবে দেয় ওই রকমভাবে অনুকরণ করে চাষ দিলেন। মুক্তা গাছ হবে বলে, মুক্ত গাছ, যে মুক্তা আমরা মুক্তার আংটি পরি না আমরা, যাদের মাথা খুব গরম, জ্যোতিষীরা মুক্তার আংটি পরিয়ে দেয়। রাধে রাধে। শ্রীকৃষ্ণ ওই মুক্তা গাছ চাষ করছিলেন, রাধারানীও তার সখীদেরকে সঙ্গে নিয়ে চাষ দিলেন, যে আমরাও চাষ দিয়ে মুক্তা তৈরি করব। আর যেমনি চাষ দিয়ে মুক্তা ফলাতে গিয়ে রাধারানীর হাতে তৈরি হয়ে গেল কি, মুক্তার বদলে সব কণ্টকারী মানে কাটা নোটে গাছ হয়ে গেল। রাধে রাধে। মুক্তা গাছের পরিবর্তে সব কাটা নোটে গাছ হয়ে গেল, সব কাটা কাটা গাছ। আর গোবিন্দ সখাদার নিয়ে পাশে হো হো করে হাসতে আরম্ভ করলেন। বাহ বাহ বাহ। সখারা বলছেন, ঠিক হয়েছে, আবার দেখো গাছ হয়েছে তো হয়েছে, আবার বড় বড় এক একটা খাড়া খাড়া কাটা। ওরে বাপ, হ্যাঁ, তাকে কেউ ধরতেও পারবে না, সব কাঁটাযুক্ত গাছ হয়ে খাড়া খাড়া, যাকে বলা হয় কণ্টকারী গাছ। কণ্টকারী কাঁটা, কাঁটা নোটে শাক বলা হয়, প্রচুর কাঁটা থাকে ওই শাকের ভিতরে। দেখবে গ্রামগঞ্জে এখনো যাদের বাড়িতে
গাভী আছে, গাই থাকে, গরু থাকে, গর্ভবতী যে সমস্ত গাভী বাচ্চা দিয়েছে তাদেরকে ওই কাটা গাছ কেটে কেটে সিদ্ধ করে খাওয়ায়, আছে না? হ্যাঁ, তোমরাই তো খাইয়েছ, দেখলি তো। এটা খাওয়ালে কি হয় জানো? সিদ্ধ করে তার সঙ্গে আরো কিছু খাবার মিশিয়ে গরুকে, গাভীকে খাওয়ানো হয়। খেলে কি হয়? গরু সুন্দর স্বাস্থ্যবতী হয় আর অনেক দুধ দেয়, আর দুধেরও খুব সুস্বাদু হয়। বুঝতে পারছো? ওই কারণ এই কুলাউড়ায় যেখানে সেখানে হয়ে আছে দেখলাম আষাঢ়ি গাছ। আমরা আগাছা বলে ওটাকে তুলে ফেলে দিই বেশিরভাগ। যে গাছে সব থেকে বেশি উপকার, রোগ প্রতিশোধক ক্ষমতা অনেক বেশি আছে, সেই গাছগুলোই যেখানে সেখানে হয়ে থাকে, আমরা সেটা উপড়ে ফেলে দিই। আগাছা বলে কিছু হয় না। ভগবানের সৃষ্টি যা কিছু আছে সব কিছুই কিছু না কিছু আমাদের রোগ প্রতিশোধক ক্ষমতাকে রোধ করে। সুতরাং ওই কাটা নোটে গাছ হয়ে গেল। শ্রীকৃষ্ণ বলছেন, চিন্তা করো না, তোমার হাতের তৈরি তো রাধে এই গাছ, তোমার হাতে তৈরি হয়েছে, এটা সাধারণ কোনো কথা নয়। রাধারানী গুরুদত্ত, গুরুদেবের হাতে তৈরি করা গাছ, যা স্বয়ং রাধারানী নিজে চাষ করতে গিয়ে হয়েছিল, এ কোনো সাধারণ হতে পারে? তাই ওই গাছের যে ক্রিয়া, ওই গাছের যে উপকার আমরা শুনবো আজকে বিস্তারিত। রাধে রাধে নিতাই গৌর সীতানাম প্রেমানন্দে। আবার কি হলো? রাধারানী বললেন, না, একবার তো কৃষ্ণের সঙ্গে ওই রকম জেদ করতে গিয়ে, মুক্ত চাষ করতে গিয়ে কাটা নোটে গাছ হয়ে গেছিল, শাক হয়ে গেল। তা এবার যদি পা দিয়ে চাপ দিয়ে কুণ্ড না তৈরি হয় তাহলে তো যাবে সমস্ত সম্মান। তা দরকার নেই সখীরে, এক কাজ করি, আমরা অনেকে আছি না, সবাই খনন করব, খনন করে কুণ্ড তৈরি করব। রাধারানী নিজের হাতে চুরিটা খুলে ফেললেন, খুলে ফেলে খনন করতে শুরু করে দিলেন। কঙ্কন, দেখবেন ওই কঙ্কন কুণ্ডটা যারা রাধার কুণ্ডে গেছেন ওটা ভেতরে আছে, একদম ডিপ পর্যন্ত। ওইখানে কেউ পড়ে গেলে তলায় চলে যায়, কেউ আর বাঁচে না। সব সখীদের দিয়ে কুণ্ড তৈরি করে ফেললেন সুন্দর করে। কুণ্ড হয়ে গেল। কৃষ্ণ তখন বলছেন, দেখো কুণ্ড তো হলো, যে কুণ্ডে জল নেই, পানি নেই, ওই কুণ্ডের কোনো দাম নেই। এক কাজ করো, তোমরা আমার কুণ্ডের জল তোমার কুণ্ডে নিয়ে যাও। রাধারানী বলছে, ছি 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 ছি, তুমি কি বলছো? তোমার এই গোবদের পাপ ধোয়া জল আমার কুণ্ডে? কখনো না। দেখো না আমরা কত সুন্দর কুণ্ড বানিয়েছি, চারদিকে শোভা। যারা শ্যামকুণ্ড, রাধাকুণ্ড দর্শন করেছেন দেখবেন যে রাধাকুণ্ড চারদিকে প্রায় সমান, চারিদিকে সমন্তরা। আর কৃষ্ণকুণ্ড কিন্তু বেঁকা, এরকম 3 বেঁকা। তো বলছেন, তুমি যেমন বেঁকা, তোমার দাঁড়ানোর ভঙ্গিটাও 3 বেঁকা, ত্রিভঙ্গ হয়ে তুমি দাঁড়িয়ে থাকো। তোমার ওই কুণ্ডটাও 3 বেঁকা। তা তোমার ওই 3 বেঁকা কুণ্ডে আমরা সহজ সরলা নারী জাতি, স্ত্রী জাতি, তাই তো আমাদের কুণ্ডটাও দেখো কত সমন্তরা, চারদিকে সমান। তুমি যেমন পেঁচালো, তোমার দাঁড়ানোটাও 3 বেঁকা। দেখুন কৃষ্ণ 3 বেঁকা হয়ে দাঁড়িয়ে থাকে, তাই তাকে ত্রিভঙ্গ বলা হয়। ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপ বংশীধারী অপরূপ রসময় নিধি গুণশালী বলা হয় তাকে ত্রিভঙ্গ। তো অনেকে জিজ্ঞাসা করেছে যে মশাই, আপনাদের আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ এরকম 3 বেঁকা হয়ে দাঁড়িয়ে থাকে কেন? বলছেন, এই জন্যে দাঁড়িয়ে থাকে, সাধুদের তো একটা কাজ করতে হবে। তা সাধুদের কাজ হলো কৃষ্ণকে সোজা করা। তাকে সারা জীবন ধরে সাধুগণ শ্রীকৃষ্ণকে সোজা করে, আর কৃষ্ণ 3 বেঁকা হয়ে দাঁড়িয়ে থাকে। তো কীভাবে সাধুগণ সোজা করে জানেন? তার কথা কীর্তনীর দ্বারা।
নিরন্তর তার কথা মহিমা দানের দ্বারা অধরামৃত পান করিয়ে জীবকে শ্রীকৃষ্ণকে সোজা করে, তাই তিনি 3 ব্যাখ্যা হয়ে থাকে। তার রাধারানী বলছেন তুমি 3 ব্যাখ্যা, তোমার 3 কুণ্ড 3 ব্যাখ্যা, তারপরে আবার তুমি গোবদের পাপ ওই জলের ভেতরে দিয়েছ, তাই ওই জল তো কোনোভাবেই আমরা নিব না আমাদের কুণ্ডে। সখীরে চল আমরা কুসুম সরোবরে যাই, অথবা মানস সরোবরে গিয়ে আমরা অনেক সখী আছি, সবাই কলসিতে কলসিতে জল নিয়ে এসে আমাদের কুণ্ড জল পূর্ণ করব, তাহলে তোমার ওই গোবদের পাপ ধোয়া জল আমার কুণ্ডে আসতে দেবে না। তখন গোবিন্দ করলেন কি, গোবিন্দ তীর্থগণকে ইঙ্গিত করলেন, বলছেন হে তীর্থগণ, তোমরা তো এই বৃন্দাবনে এসেছো, রাধারানীর কৃপা ছাড়াই বৃন্দাবনে তোমরা থাকবে কি করে? এখন রাধারানীর চরণ প্রার্থনা করো তার চরণে স্থান পাওয়ার জন্যে। কৃষ্ণের ইঙ্গিত পেতেই তীর্থগণ কি করলেন, মূর্তিবন্ত হয়ে রাধারানীর চরণ বন্দনা শুরু করে দিলেন। রাধে বৃন্দাবনাধীশে করুণামৃতবাহিনী কৃপয়া নিজ প্রদাব্জ দাসং মহ্যং প্রদীয়তাম। হে রাধে, কৃপয়া নিজ পদাব্জ দাসং, তোমার এই শ্রীচরণে আমাদের দাসীরূপে এই বৃন্দাবনে স্থান দিয়ে দাও। আমরা বড় আশা করে এসেছি তোমার ওই চরণ পাবো বলে। এইভাবে যখন তীর্থগণ স্তুতি করতে আরম্ভ করলেন, তখন কি আর রাধারানী পারে? সমস্ত তীর্থগণকে বললেন, এসো তোমরা আমার কুণ্ডে। ওই দেখবেন যেটা সঙ্গম আছে, ওই সঙ্গম দিয়ে ভেদ করে কৃষ্ণকুণ্ডের জল রাধা কুণ্ডে প্রবেশ করল। তখন শ্রীকৃষ্ণ কি করলেন, সর্বপ্রথম রাধা কুণ্ডে স্নান করলেন, রাধে রাধে। তারপরে কৃষ্ণকুণ্ডে স্নান, আবার রাধা কুণ্ডে রাধারানী সখীদের সঙ্গে নিয়ে কৃষ্ণকুণ্ডে স্নান করলেন, রাধা কুণ্ডে স্নান করলেন। আর তখন বর দিলেন। এখানে অনেক তত্ত্ব কথা আছে, অনেক আনন্দের কথা আছে। আমরা যে প্রসঙ্গে শুনছিলাম, কৃষ্ণ তখন বলছেন রাধারে, দেখো রাধে, তোমার এই কুণ্ডের মহিমা আমার কুণ্ড থেকে অধিক হবে। কুণ্ডের মধুরিমা যেন রাধার মধুরিমা, রাধার মধুরিমা যেন কুণ্ডের মধুরিমা। এই কুণ্ডে যেবা করে একবার স্নান, রাধা সম কৃষ্ণ প্রেম, রাধা সম কৃষ্ণ প্রেম তারে করে দান। কত বড় কথা বলে দিলেন, রাধে রাধে। রাধারানীকে রাধা কুণ্ডের এত বড় মহিমা। তখন রাধারানী বলছেন শ্রীকৃষ্ণকে, দেখো শ্যাম সুন্দর, যারা আমার কুণ্ডে স্নান করে তোমার কুণ্ডে স্নান করবে না, তারা আমার কৃপা লাভ করতে পারবে না। তাহলে রাধারানীর কৃপা মানে গুরু কৃপা। রাধারানী গুরু কৃপা আগে লাভ করতে হবে রাধা কুণ্ডে স্নান করে, করবার পরে রাধারানীকে সন্তুষ্ট করবার জন্যে আবার শ্যামকুণ্ডে স্নান করতে হবে, নাইলে রাধারানীর কৃপা পাওয়া যাবে, রাধারানী সন্তুষ্ট হবে না। তাহলে রাধা কুণ্ডে স্নান করে আবার শ্যামকুণ্ডে স্নান করতে হবে। রাধে। এরপরও আরও কিছু আছে, আমরা আর এদিকে যাচ্ছি না। এইভাবে সমস্ত তীর্থগণকে রাধা কুণ্ডে নিয়ে আসলেন শ্রী গোবিন্দ। মনে রাখতে হবে যে সমস্ত তীর্থ রাধা কুণ্ডে আছে বলেই রাধা কুণ্ডের মহিমা এরূপ, তা কখনোই নহে। ধ্যান দিতে হবে। আচ্ছা দাও, এদিকের ফ্যানটা চালিয়ে দাও, ওদের অনেক গরম লাগছে বুঝতে পারছি, ছটফট করছে। এদিকেরটা দিতে হবে না, একটা দিয়ে দাও।
এখন কারেন্ট এসছে, ভক্তদের ফ্যানগুলো চালিয়ে দিতে পরামর্শ দেয়। সমস্ত তীর্থগণ রাধাকুণ্ডে এসছে বললে রাধাকুণ্ডের মহিমা এরকম নয়। রাধাকুণ্ডে স্নান করলে সমস্ত তীর্থের ফল পাওয়া যাবে। সমস্ত তীর্থগণকে কৃপা করেছেন শ্রী গোবিন্দ, তার চরণে স্থান দিয়েছেন। যদ্যপি তার চরণে সারা বিশ্বের সমস্ত তীর্থ ওই কৃষ্ণ চরণে, রাধা চরণে বিদ্যমান। একবার রাধা চরণ ধুলিতে যদি কেউ স্নান করে তাহলে সারা বিশ্বের যত তীর্থ আছে সব তীর্থের কৃপা তো পাওয়াই যাবে। তার থেকেও বড় যেটা, কৃষ্ণ প্রেম লাভ করা যাবে। রাধে রাধে। সমস্ত তীর্থগণ তারা বৃন্দাবনে এসে গোবিন্দের রাধারানীর কৃপা লাভ করেছেন। সমস্ত তীর্থ আমরা মনে ভাবি যে সমস্ত তীর্থগণকে আহ্বান করে নিয়ে এসেছিলেন শ্রীকৃষ্ণ ওই মথুরা জেলায় রাধাকুণ্ডে, তাই রাধাকুণ্ডের এমন মহিমা। এরকম কিছু নয়, তাদেরকে কৃপা করেছেন গোবিন্দ রাধারানী। কুণ্ডে, রাধাকুণ্ডে স্নান মানে কি? গুরু সেবা করা, রাধারানীর আনুগত্য করা। গুরুচরণে থেকে গুরুদেবের সেবা করা, ওটা হলো রাধা কৃপা, গুরুতত্ত্বের মূল আকার। তাহলে যে প্রসঙ্গে আমরা আসছিলাম, আমাদের অনেক সময় হয়ে গেছে, এই জন্যে ওই যে রাধারানীর হাতে কণ্ঠকারী গাছ মানে কাটা নোটে শাক তৈরি হল, সেই শাক আপনারা ভেজে রান্না করেও খেতে পারেন, আলাদা আলাদা শাকগুলো বেছে, তাহলেও তার অনেকটাই ক্রিয়া পাবেন। আর সব থেকে পুরোপুরি ওই শাকের যদি আপনি সম্পূর্ণ 100 উপকার লাভ করতে চান, তাহলে তার জন্যে শাকগুলোকে কাটা শুদ্ধ আপনি আমান্য করে কেটে কুচি কুচি করে ওটাকে সিদ্ধ করুন। কতটা একজনের জন্যে, পরিমাণ কতটা হবে একজনের জন্যে? যদি কেউ 12 মাস সংগ্রহ করতে না পারে, তাহলে যেখানে আছে সেখান থেকে সংগ্রহ করে রৌদ্রে শুকিয়ে কাটা শুদ্ধ কুচি কুচি করে কেটে রৌদ্রে শুকিয়ে তেল ছাড়া কড়াইতে একটু ভেজে নিয়ে এমনভাবে ভাজবেন যাতে ওটা ডাস্ট করা যায়, গুঁড়ো করা যায়। ওইভাবে গুঁড়ো করে কাচে শিশিতে রেখে দিন। আর যতদিন তাজা পাচ্ছেন, গ্রামগঞ্জে যারা আছেন তাজা তাজা নিয়ে আসুন। নিয়ে এসে কতটা পরিমাণ, জাস্ট 5 গ্রাম শাক যতটা হয় ততটুকু ডাল কেটে ওটাকে সিদ্ধ করুন ভালো করে, ধুয়ে নিয়ে সিদ্ধ করুন। করে কতটা জলে? 1 কাপ জলের ভেতরে সিদ্ধ করুন, বেশি জল সিদ্ধ করলে ওই 10-12 মিনিট সিদ্ধ করে জলটা দেখবেন একটু লালচে লালচে হয়ে গেছে। তারপরে সেকে ওই জলটা খেয়ে নিন। কখন খাবেন? খাবার আধা ঘন্টা আগে খান, তাহলে উপকারটা সব থেকে বেশি হবে। নাইলে অন্য সময় নিতে পারেন, উপকার পাবেন, যে কোনো সময় খেতে পারেন, তার জন্য কোনো বিধিনিষেধ নেই। আর ডাস্ট করে গুঁড়ো করে রাখলে চা চামচের 1 চামচ জলের ভেতরে দিয়ে সিদ্ধ করে আপনি ওই জলটা ছেঁকে খেয়ে নিন। মায়েদের জন্যে প্রত্যেক মাসে 15 দিন 2 বার করে খান, সকালে 1 বার আর রাতে খাবারের আধা ঘন্টা আগে 1 বার, রাতে যখন খাবার খাবেন আধা ঘন্টা আগে। আর ছেলেদের জন্য মাসে 15 দিন 1 বার করে, এর বেশি প্রয়োজন নেই।
এর কি কি উপকার করবে? প্রথম উপকার হচ্ছে আমাদের ব্লাডে যে সমস্ত আবর্জনা জমে, বিশেষ করে কোলেস্টেরল, যা হার্টকে ব্লকেজ করে, এর উপকার হবে। ব্লাডকে রিফাইন করবে। আর যারা অনেক ভালো মন্দ প্রতিদিন খাচ্ছেন, আহার করছেন, পয়সার অভাব নেই, অনেক প্রোটিন ভিটামিন জাতীয় খাবার খাচ্ছেন, তারপরেও দিনের পর দিন আপনার শরীরে ব্লাডের অভাব, হিমোগ্লোবিনের অভাব। বেশিরভাগ মায়েদের এটা দেখা যাচ্ছে। এখন ভালো মন্দ আহার করে, অনেক খাওয়া দাওয়া করে, খাওয়াতে রুচিও আছে, তারপরেও হিমোগ্লোবিন কম, ব্লাড কম। তাহলে বুঝতে হবে ব্লাড যে তৈরি করার যে ক্ষমতা, সেই ক্ষমতা বডি হারিয়ে ফেলেছে। তাই যাই খাচ্ছি না কেন ব্লাড তৈরি করতে পারছে না যতটা দরকার। তৈরি হচ্ছে যতটা, সেটা কম, শরীরের জন্য যথেষ্ট নয়, তাই হিমোগ্লোবিন কম। আর হিমোগ্লোবিন যদি কমে যায়, ব্লাড যদি শরীর থেকে কমে যায়, আর ব্লাডের ভেতরে যদি আবর্জনা জমে, তাহলে আমাদের দেহের সমস্ত প্রকার রোগ এসে দেহে আশ্রয় করবে। ধীরে ধীরে বিশেষ করে মায়েদের জন্যে কাজ করতে ইচ্ছা হবে না, আলস্য আসবে শরীরের ভেতরে, সারাক্ষণ শুয়ে থাকতে ইচ্ছা করবে, ভালো কথা বললেও রাগ হবে মনের ভেতরে, মেজাজটা খিটখিটে হয়ে যাবে, স্মৃতিশক্তি লোপ হয়ে যাবে। এই সমস্ত ক্রিয়াদি সমস্ত কিছু যদি এক কথায় এই রাধারানীর হাতে, গুরুদেব তো রাধারানী গুরুতত্ত্ব, এই রাধারানীর হাতে লাগানো এই কণ্ঠকারী কাটানোটে শাক যদি আমরা রান্না করে খেতে পারি, মাঝে মাঝে রান্না করে খান, এটা সিদ্ধ করে জল খান, তাহলে আমার ব্রহ্মচর্য রক্ষার যথেষ্ট কার্যকারী। ব্রহ্মচর্য রক্ষার জন্য অনেক রকম উপায় অবলম্বন করতে হবে। এই গাছটি, এই কাটানোটে শাক আমাদের ব্রহ্মচর্য রক্ষা করতে সাহায্য করে। তাই আজ থেকে আপনারা দেখবেন, এটা সংগ্রহ করে নেবেন, ইচ্ছা থাকলেই সংগ্রহ করা যাবে, সংগ্রহ করে এটা খাবেন। দেখবেন এটা কিছুদিন, ওই যে জিজ্ঞাসা করছিলেন সকালের ক্লাসে, গুরু মহারাজ যারা পা কাঠির মতো হ্যাংলা, রাধে রাধে, একেবারে এতটাই পাতলা শরীর, হাড়গুলো দেখা যায় যেন বাতাস হলে পবনে উড়িয়ে নিয়ে পালাবে, রাধে রাধে, একেবারে চিকন এরকম। হ্যাঁ, তারা আর ওই রকম পাকাটির চেহারা থাকবে না, শরীরে দেখবেন স্বাস্থ্য এসে গেছে ধীরে 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 ধীরে। এইভাবে এইরকম যাদের চেহারা হয়ে গেছে একেবারে পাকাটির মতো চেহারা, তারা পরপর একভাবে 4 মাস খেয়ে যান, প্রতিদিন 2 বার করে। প্রথম 1 বার করে 15 দিন খাবেন, খাওয়ার পরে দেখবেন শরীর সেটা গ্রহণ করে নিচ্ছেন, তারপরে 2 বার করে 4 মাস খেয়ে যান। প্রথম খাওয়ার পরে একটু বমি বমি ভাব লাগবে, জীবনে তো খাননি। এটা বিশেষ করে ফুটিয়ে তার জলটা খেতে গেলে একটু গন্ধ টাইপের লাগবে, কিন্তু শাক রান্না করে খেলে আবার খেতে সুস্বাদু লাগবে, বেশ করে ঝাল তেল দিয়ে রান্না করে। হ্যাঁ, এই যে আমার অনেক শিষ্য আছে যাদেরকে বলেছিলাম, যারা খাচ্ছে, প্রথম খেলে তাদের বমি বমি লাগতো, তারপরে এখন আর বমি বমি ভাব লাগে না, এবং এখন ভালোই লাগে। ওই যে মা বলছে, মাকেও বলেছিলাম খাওয়ার জন্যে, আগে বমি বমি লাগতো তো মা, তাই তো, এখন কি আর লাগে? এখন আর লাগে না। তাহলে প্রথম লাগবে, এই অবস্থায় 1 বার করে খান, তারপরে 15 দিন খাওয়ার পরে, 10 দিন খাওয়ার পরে দেখবেন অভ্যাস হয়ে গেছে, আর বমি বমি এরকম আসছে না। তখন 2 বার করে প্রতিদিন মায়েরা খেয়ে যান। যাদের খুব স্বাস্থ্য খারাপ,
হিমোগ্লোবিন কোনো কিছুতেই বাড়ে না, সব সময় কম থাকে যাদের, দেখবেন অনেক মায়েদের এরকম আছে, ঠিক আছে, অনেক ভালো মন্দ খায় তারপরে হিমোগ্লোবিন কিছুতেই বাড়ে না, খুব কম, রক্তের সবসময় অভাব। আর এটা যদি কম থাকে যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যেতে পারে রাস্তায়। রাধে রাধে। সুতরাং তারা কি করবেন, প্রতিদিন দুবার করে কন্টিনিউ একেবারে 4 মাস খেয়ে যান, দেখবেন 4 মাস পরে স্বাস্থ্য এরকম সুন্দর হয়ে গেছে। তার মানে মোটা হয়ে যাবেন না, স্বাভাবিক শরীর হয়ে যাবে, স্মৃতিশক্তি বৃদ্ধি হয়ে গেছে, সুন্দর সুস্বাস্থ্য হয়েছে, আর স্মৃতিশক্তি বৃদ্ধি হয়ে গেছে। আর আগে যেমন খিটখিটে মেজাজটা ছিল, মা ভালো কথা বলে একেবারে সেই ভেস্কি দিয়ে কথা বলতাম মায়ের সঙ্গে, ওটা আর নেই আমার ভেতরে। এখন আমি সকলের সাথে সুন্দর ব্যবহার করি। আগের ব্যবহারটা দেখবেন পরিবর্তন হয়ে গেছে। অনেকে বলে না, দেখবেন বাড়িতে অনেক সন্তানরা মা বাবার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, কথায় কথায় রেগে যায়, বিনা কারণে রেগে ওঠে। এই যেটা হচ্ছে মানে তার হিমোগ্লোবিন খুব কম আছে শরীরে। তো সে যদি এইভাবে প্রতিদিন খেতে থাকে তাহলে দেখবেন যে তার ওই খিটখিটে মজা যার নেই, তার ভিতরে সব পরিবর্তন, শান্ত স্বভাব হয়ে গেছে। ওই যে ব্রহ্মচর্য পালন করলে বললাম যে সে সুশান্ত হয়ে যাবে, সুশান্ত, সেও তখন সুশান্ত হয়ে যাবে। তাহলে আসন প্রাণায়ামের সঙ্গে সঙ্গে খাবারও গ্রহণ করতে হবে। আমার সামনে নিতু ঘোষ বসে আছে, ও খেয়েছিল, খাবার পরে তার যে ব্লাডের অভাব ছিল সে অভাব পরিবর্তন হয়। এখানে অনেকে আছে যারা পায় এগুলো, পাওয়ার পরে আর থেকে সম্পূর্ণ একেবারে, যারা মায়েদের দেখা যায় বেশিরভাগ মায়েদেরই ব্লাড নিতে হয়, আর অন্যের ব্লাড নেওয়া এটা সাংঘাতিক বিপজ্জনক। কার কি রোগ আছে কেউ তো জানে না, ওই রোগগুলো তো আমার শরীরে প্রবেশ করবে। এই জন্যে অন্যের ব্লাড যতক্ষণ না নিয়ে থাকা যায় ততটাই আমার জন্য মঙ্গল। রাধে রাধে। নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হরি। তাই সকলে এই রাধারানীর হাতের তৈরি এই গাছটি যেরকমভাবে উপকার করে, রোগ প্রতিশোধক ক্ষমতাকে প্রচুর পরিমাণে আমাকে বাড়িয়ে দেবে। যখন আমরা আসন প্রাণায়াম খাবার আদি এগুলোর দ্বারা যে সমস্ত আহার খাবার খেলে আমাদের রোগ প্রতিশোধক ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে। মনে রাখবেন, যারা আমিষ আহার করে তাদেরই ঘুরে ফিরে আমাদের দলেই আসতে হয়। যখন অসুস্থ হয় তখন ওই রোগ প্রতিষেধক ক্ষমতা বাড়ানোর জন্যে সেই নিরামিষ খাবারই খেতে হয়। তা আমাদের দলে যখন আসতেই হয় তাদেরকে বলি, বাবা তাহলে ওগুলো কি খাওয়ার দরকার আছে? এগুলো তো খাওয়ার দরকার নেই। যারা খাচ্ছেন খান, আপত্তি নেই, কিন্তু অসময়ে বুড়ো হয়ে যাবেন, চামড়াগুলো ঝুলে যাবে। রাধে রাধে। কারণ আমিষ আহারের ভিতরে যে যে ভিটামিন থাকে, প্রোটিন থাকে, তার যে ক্রিয়াগুলো আমি একদিন আলোচনা করব। আমিষ আহারী ব্যক্তি তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়, তাড়াতাড়ি তাদের চামড়া ঝুলে যায়, যৌবন নষ্ট হয়ে যায়। তার মেডিকেলের প্রমাণ দিয়ে আমরা শুনবো আগামীকাল। তাহলে বুঝব যে কত বড় সর্বনাশ করে আমাদের। তাই কেউ যদি মনে করে আমি অনেক দিন বাঁচব, আর যতদিন বেঁচে থাকব সুস্থ বেঁচে থাকব, সুস্থ ভালোভাবে, এবং বয়স আমার বেশি হয়ে যাবে কিন্তু ভেতর থেকে যৌবন আমার যাবে না, এটা যদি আপনি রাখতে চান তাহলে তা আপনাকে এই ব্রহ্মচর্য সাধনা করতে হবে প্র্যাকটিক্যাল। এই সাধনার অঙ্গগুলো হচ্ছে, তার মধ্যে আহারটাও একটি অঙ্গ। সেই আহারের কথা শুনলাম, এই আহারগুলো আমাদের করতে হবে। কেমন? তাহলে যখন রোগ প্রতিশোধক ক্ষমতা আমার দেহের ভিতরে অনেক বেশি বেড়ে যাবে,
তখন কি হবে? কোনো ভাইরাসের ক্রিয়া আমার প্রতি হবে না, এরা সব ভয়ে পালাবে। দেহের প্রতি আমার প্রতি তার শক্তি প্রয়োগ করতে পারবে না, এগুলোকে নাশ করতে সমর্থ হয়ে যাবে আমার বডি, যদি রোগ প্রতিশোধক ক্ষমতাকে আমি বাড়িয়ে ফেলি। বাড়বে কিভাবে? এইভাবে ব্রহ্মচর্য সাধনার দ্বারা। সেই সাধনা করতে গেলে আমাদের সেই বিশুদ্ধ শুদ্ধ আহার করতে হবে, ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে হবে, তাহলে সর্বাঙ্গ সুন্দর হয়ে যাবে। রাধে রাধে। সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল হোক। আজকে আমরা সেই সপ্তম দিনের ক্লাস শুরু করলাম। আগামীকাল একাদশী, একাদশীর মহিমা বলতে চেয়েছিলাম, কিভাবে একাদশী তিথি পালন করবেন। আগামীকাল অপরা একাদশী। কালকের দিন আমাদের সারা রাত জাগরণ হবে। সারা রাত আমরা ভগবানের কথা কীর্তনের দ্বারা জাগরণ করব। সকলে অনলাইনে দেখতে পাবেন এবং যথাসময়ে যেরকম ক্লাস হয় আগামীকালও সকালে ক্লাস হবে এবং সন্ধেবেলাও ক্লাস হওয়ার পরে মাঝখানে 1 ঘন্টা বিশ্রাম হয়ে যাবে। 10টা পর্যন্ত ক্লাস দিয়ে 1 ঘন্টা বিশ্রাম করে আবার 11টার পরে আমাদের আবার ক্লাস শুরু হবে রাত 11টায়। সারা রাত ক্লাস চলবে অপর একাদশীতে। জয় নিতাই, জয় গুরু। সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল হোক। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।